যারা জয়েন করছো তারা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। যারা জয়েন করছো তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। আর আমার সাউন্ড এবং ভিডিও এভরিথিং ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, মাস্ট অ্যাটেন্ডেন্স দিবা। আচ্ছা, আজকে আমরা চুম্বকের আগে যতটুকু পড়েছিলাম এর পর থেকে পড়াবো। আমরা লাস্ট ক্লাসে বায়োট সেভার্ট লটা আমরা পড়াইছিলাম, যে বায়োট সেভার্টের সূত্র। তো বায়োট সেভার্টের যে সূত্র, ওই সূত্রের আমরা দুইটা অ্যাপ্লিকেশন দেখছিলাম। আমার বায়োট সেভার্ট সূত্রের যে অ্যাপ্লিকেশন আমরা পাইছিলাম দুইটা। বায়োট সেভার্ট সূত্রের যে অ্যাপ্লিকেশন দুইটা, ওই দুইটা অ্যাপ্লিকেশন থেকে আমাদের মেইনলি প্রশ্নগুলো হয়। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, বায়োট সেভার্ট সূত্রের যে দুইটা অ্যাপ্লিকেশন, সেই দুইটা অ্যাপ্লিকেশন কি কি আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমরা লাস্ট ক্লাসে আমরা যে জিনিসটা দেখছিলাম, এই বায়োট সেভার্ট সূত্রের দুইটা অ্যাপ্লিকেশন আমরা প্রমাণ করছিলাম। একটা হচ্ছে কোনো একটা তড়িৎবাহী লম্বা সোজা তারের জন্য। তাহলে আমি আবারও বলতেছি, একটা হচ্ছে কোনো একটা তড়িৎবাহী লম্বা সোজা তার। মনে করো এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত লম্বা সোজা তার। তাহলে এই তারের ডেফিনেশন কি? এই তারের এক নাম্বার ডেফিনেশন হচ্ছে, এই তারটা হচ্ছে তড়িৎবাহী। দুই নাম্বার কথা হচ্ছে এটা হচ্ছে লম্বা, তিন নাম্বার কথা হচ্ছে এটা হচ্ছে সোজা তার। তাহলে তড়িৎবাহী লম্বা সোজা একটা তার। তাহলে আমার এই তারটা একটা তড়িৎ পরিবহন করতেছে, মনে করো এদিকে। ওই তড়িৎ পরিবহন আমাদের তার যে পরিমাণ কারেন্ট ফ্লো করে ওইটাকে আমরা নাম দিলাম আই। তাহলে এটা হচ্ছে আমার লম্বা সোজা একটা তার, তবে তড়িৎ পরিবহন করে। এই তড়িৎবাহী লম্বা সোজা যে তার, ওই তার থেকে কোনো একটা বিন্দু, সাপোজ এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। এই পি বিন্দুর যে লম্ব দূরত্ব, কেমন দূরত্ব? লম্ব দূরত্ব। এই যে দেখো, পি বিন্দু থেকে তারের উপর একটা লম্ব টানলে এই দূরত্বটাকে আমরা বলতেছি এ। তাহলে এর ডেফিনেশন কি? এ মানে হচ্ছে তার থেকে ওই বিন্দুর লম্ব দূরত্ব। এ কেমন দূরত্ব? এ হচ্ছে লম্ব দূরত্ব। এর মানে তুমি যদি লম্ব দূরত্ব না নাও তাহলে কিন্তু এটা খাটানো যাবে না। তাহলে আমরা বলতে পারি এটা তখনই খাটবে যদি এই দূরত্বটা আমাদের লম্ব দূরত্ব হয়, এই দূরত্বটা যদি লম্ব দূরত্ব হয়। এবার আসো, তাহলে নেক্সট আসো, তাহলে আমরা কি বললাম? এই যে আমাদের লম্বা সোজা একটা তার। এখন কথা হচ্ছে, এই লম্বা বলতে আসলে কেমন বোঝায়? এই লম্বা বলতে আসলে কতটুকু দৈর্ঘ্য বোঝায়? যদি আমরা প্রকৃতপক্ষে বলি, প্রকৃতপক্ষে এই লম্বা বলতে আমাদেরকে বোঝায় অসীম দৈর্ঘ্য। তাহলে আমি আবারও বলতেছি, এখানে যে আমরা লম্বা বলতেছি, এই লম্বা বলতে মিন করে অসীম দৈর্ঘ্য। কিন্তু আমাদের সৃজনশীলে দেখা যায় কখনো যদি তোমাকে অসীম দৈর্ঘ্য না বলে তখনও তুমি এই কাজটা করবা। অর্থাৎ তারের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তখন আমরা এই কাজটা করি। ফর এক্সাম্পল, আসলে জিনিসটা এমন, আমরা যদি বলি আমাদের সাপোজ, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ মা, হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে জান আমি ক্লাস নিচ্ছি। ওকে, আচ্ছা যেটা দেখলাম, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি। আমাদের এখানে পরীক্ষায় তোমাকে যে জিনিসটা থাকতে পারে, পরীক্ষায় আমাদের
তারের দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে। কিন্তু তুমি চিন্তা করে দেখো, মনে করো আমি একজন মানুষ, এই মানুষের তুলনায় এটাকে আমি অত্যন্ত ক্ষুদ্র ধরতে পারি না, অথবা এক কথায় বলতে পারি এটা ফিফটা। একটা ফিফটার কাছে একটা মানুষকে অসীম দৈর্ঘ্যের মনে হবে না? আসলে এখানে জিনিসটা তেমন, অর্থাৎ এখানকার দূরত্বের তুলনায় তারের দৈর্ঘ্যটা অনেক বড় দেওয়া থাকে। বাট তোমার এত কিছু টেনশন করার দরকার নাই। সৃজনশীল পারপাসে বা সৃজনশীল আনসার করার জন্য তুমি যে কাজটা করবা, তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে কি? তোমার কাজ হচ্ছে তারের দৈর্ঘ্য দেওয়া থাকুক আর না থাকুক, তুমি তাকে মনে মনে অনেক লম্বা সোজা একটা তার ধরে নিবা। ধরার পর তার থেকে লম্ব দূরত্বটা হলো এ, তড়িৎ আমাদের যে পরিমাণ তড়িৎ পরিবহন করে সেটা হচ্ছে আই। এখন যদি আমরা বলি পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা বি দ্বারা প্রকাশ করি, এই চৌম্বক ক্ষেত্র কত? তাহলে এই চৌম্বক ক্ষেত্র বি, তার ফর্মুলা কি হবে? বি ইকুয়ালস টু হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস ফাই এ। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস ফাই এ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলায় দেখো তড়িৎ প্রবাহ আই এর মান যদি শূন্য হয়, আই ইকুয়ালস টু 0 হলে বি এর মানও 0। এর মানে কি? তারে যদি তড়িৎ পরিবহন না থাকে তাহলে কোনো চৌম্বক ক্ষেত্র থাকবে না। কারণ সিম্পল, তারে তড়িৎ পরিবহন করলে তখনই এটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তারে যদি কোনো তড়িৎ পরিবহন না হয় তাহলে কোনো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে না। এবার আসো, ওকে, নেক্সট আমরা চিন্তা করি তাহলে আমরা এখানে কি কি পাবো। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিউ নট। আমরা গত ক্লাসেই বলে দিয়েছিলাম মিউ নটের মান কত। মিউ নট সমান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এই মিউ নটের মানটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, অর্থাৎ ম্যাথ করার জন্য মিউ নটের মানটা আমাদের মুখস্থ থাকবে 4 পাই ইন্টু 10⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আর এখানে তো আমরা কোনো কোণ বের করতেছি না। কোণ বের করার সময় আমরা ডিগ্রিতে বের করি, তখন দেখা যাবে পায়ের মান 180, কিন্তু এখানে আমাদের পায়ের মান কত হবে? 3.1416 রেডিয়ান মোডে। তাহলে আমরা বলতে পারি মিউ নট ইকুয়ালস টু 4 পাই ইন্টু 10⁻7 টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আবারও বলতেছি পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.1416, কেউ আবার 180 বসে দিও না। এবার এসো, তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেলাম যে আমাদের এখানে কোন জিনিসটা কি মিন করে। তাহলে আমরা প্রথমত আসি, ভাই মিউ নটের মান পেয়ে গেলাম। আই মানে কি? আই মানে হচ্ছে কি পরিমাণ তড়িৎ পরিবহন করে, বা তারপর হচ্ছে পায়ের মান আমরা জানি এ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে অনলি দুইটা জিনিস আননোন থাকে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে এ। এ মানে হচ্ছে লম্ব দূরত্ব, আর এ মানে হচ্ছে কি পরিমাণ তড়িৎ পরিবহন হয়। আর মিউ নট এবং 2 পাই দুইটাই আমার কি কনস্ট্যান্ট। তাহলে আমরা এটাকে একটু এমসিকিউর জন্য একটু বর্ধিত করি। এমসিকিউর জন্য বর্ধিত করলে এরকম হয়, বি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট কে ইন্টু আই ডিভাইডেড বাই এ বলা যায়। যদি কখনো আই আমার কনস্ট্যান্ট থাকে তখন বলতে পারি বি ইজ প্রপোর্শনাল টু এ। কখন? যখন আইটাও ধ্রুবক, মানে একটা নির্দিষ্ট তড়িৎ পরিবহন হলে এটাও ধ্রুবক, এটা তো ধ্রুবকই, তাহলে বি এর ব্যস্তানুপাতিক, 1/a। আর বি ইজ প্রপোর্শনাল টু আই যখন হচ্ছে আমার এ ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারতেছি, তুমি তারে যদি এমন কাজ করো, এই তড়িৎ পরিবহন আয় না, এই আয়ের মান ফিক্সড রাখো, মানে নির্দিষ্ট পরিমাণ তড়িৎ পরিবহন হচ্ছে, তখন এর মান যত বাড়াবা চৌম্বক ক্ষেত্র তত কমবে, এর মান যত কমাবা চৌম্বক ক্ষেত্র তত বাড়বে। এর মানে এর মান বাড়ানো মানে কি? দূরে সরে যাওয়া। এর মানে তার থেকে তুমি যত দূরে সরে যাবা তোমার চৌম্বক ক্ষেত্র তত কমবে, তারের যত কাছাকাছি থাকবে চৌম্বক ক্ষেত্র তত বাড়বে। এটা আমরা আগে থেকেই জানি, এখন গাণিতিকভাবে প্রমাণ করলাম। এরপর নেক্সট আসি হচ্ছে বি ইজ প্রপোর্শনাল টু আই। এর মানে কি? বিটা আই এর সমানুপাতিক যখন এ ধ্রুবক। এর মানে এ আমার নির্দিষ্ট এতটুকু দূরেই। এবার আই এর মান যত বাড়াবা এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র তত বাড়বে, আই এর মান যত কমাবা এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র তত কমবে। এর মানে পয়েন্ট ফিক্সড, কিন্তু পরিবহন বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, সমানুপাতিক সম্পর্ক। যত বেশি তড়িৎ পরিবহন তত বেশি চৌম্বক ক্ষেত্র, যত কম তড়িৎ পরিবহন তত কম চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা ফর্মুলাটা আবার একটু মনে করাই দিলাম, কোন টার্মটা কি সবচেয়ে বেশি তোমরা ভুল করো এই জায়গায়। এই মান হচ্ছে কোন দূরত্ব? অবশ্যই লম্ব দূরত্ব। এবার আসি, এবার আমাদের প্রশ্নটা কি হলো? এবার হলো সেকেন্ড অ্যাপ্লিকেশন। আমরা বলছিলাম অ্যাপ্লিকেশন দুইটা আছে।
আরেকটা অ্যাপ্লিকেশন কি, এবার হচ্ছে এই তারটা হচ্ছে বৃত্তাকারে পেঁচাইলাম। কেমন? তারটা দিয়ে আমি একটা বৃত্ত বানাইলাম, তার দিয়ে আমি প্রপারলি একটা বৃত্ত বানাইলাম। ওই বৃত্তের যে ব্যাসার্ধ, ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর, বৃত্তের ব্যাসার্ধ আর। এই তারের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ পরিবাহিত হয়, তড়িৎ পরিবাহিত হচ্ছে আই। তাহলে এই তারের কেন্দ্রে, কোথায়? কেন্দ্রে, কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি এর মান কত আমাকে জিজ্ঞেস করলো। এই চৌম্বক ক্ষেত্র বি বের করার ফর্মুলাটা হচ্ছে বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস আর। তাহলে এখানে দুইটা ইনফরমেশন লাগে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভাইয়া আমার তড়িৎ পরিবাহিতা আই, আর একটা হচ্ছে আমাদের আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এরপর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ভাইয়া এখানে যদি যেহেতু বৃত্তাকার, তুমি চাইলে অনেকগুলো কুণ্ডলী বানাইতে পারো। এরকম একটা বৃত্তাকার মানে হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলী বা একটা বৃত্তাকার লুপ, এরকম অনেকগুলো লুপ বানানো যায়। তাহলে একটার জন্য যা পাবো 10টার জন্য তার 10 গুণ। তাহলে আমরা বলবো এখানে যদি লুপ সংখ্যা n হয়, লুপ সংখ্যা n হলে আমরা বলতে পারি বি ইকুয়ালস টু কি হয়ে যাবে, n ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস আর। এর মানে যদি লুপ সংখ্যা একটার জায়গায় n সংখ্যক হয়, তখন আমরা এখান থেকে বলতে পারবো n ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস আর। তাহলে এটা হচ্ছে কি সংখ্যা, এটা হচ্ছে কি চুম্বক ক্ষেত্রের মান, আর মিউ নট আই ডিভাইড বাই টোয়াইস আর। তাহলে আমরা এটা বলতে পারি, অর্থাৎ একটার জন্য যা n সংখ্যকের জন্য তার n গুণ। এবার আসো একটুখানি এমসিকিউ। এখান থেকে আমরা আবার এমসিকিউর কনসেপ্ট যদি পড়ি, আমরা বলবো এখানে আননোন রাশি, এখানে আমাদের ধ্রুবক আছে কে, মিউ নট আর 2। তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি বি ইকুয়ালস টু এন ইন্টু, এটা কে থাকবে, কনস্ট্যান্টটা হচ্ছে কে ইন্টু আর কি কি থাকে, এন আই ডিভাইডেড বাই আর, এন আই ডিভাইডেড বাই আর। বুঝছো তো? মানে হচ্ছে মিউ নট ডিভাইড বাই 2, তাকে নতুন একটা ধ্রুবক নাম দিলাম কে, একটা এন আছে আই আছে, এন আই উপরে আর হচ্ছে নিচে। এখন আমরা বলবো যদি কখনো এরকম হয় আমাদের এনটা কনস্ট্যান্ট আরটাও কনস্ট্যান্ট, তখন বলতে পারি বি ইজ প্রপোর্শনাল টু আই। যখন এন আর কনস্ট্যান্ট, আমরা বলতে পারি বি ইজ প্রপোর্শনাল টু 1/r যখন এন এবং আই কনস্ট্যান্ট। আমরা বলতে পারি বি ইজ প্রপোর্শনাল টু এন যখন আই এবং আর কনস্ট্যান্ট। তাহলে এমসিকিউর জন্য এই জিনিসগুলো মনে রাখবা। সেটা হচ্ছে কি ভাইয়া, আমাদের চৌম্বক ক্ষেত্র যে বি, এই বিটা দেখো আবারও বলতেছি, চৌম্বক ক্ষেত্র বিটা তড়িৎ প্রবাহের সমানুপাতিক, বৃত্তের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, লুপ সংখ্যার সমানুপাতিক। এর মানে তুমি আদার্স জিনিসগুলো কনস্ট্যান্ট রেখে, মানে তুমি লুপ আগে যতটা এখনো ততটা, আরটাও সেম, তড়িৎ পরিবহন যত বাড়বে চৌম্বক ক্ষেত্রের মান তত বাড়বে, আর আমাদের বৃত্তের ব্যাসার্ধ যত বাড়বে, এর মানে বৃত্ত যত বড় হবে। আচ্ছা বলো তো, এই বৃত্তটা মনে করে এতটুকু হয়ে গেল, এর মানে কি ব্যাসার্ধ বেড়ে গেল না? আর ব্যাসার্ধ বাড়ছে মানে কি, তার থেকে এই বিন্দুর দূরত্ব কিন্তু বেড়ে গেছে। এখানে বৃত্তের ব্যাসার্ধ মানে হচ্ছে আলটিমেটলি কি, তার থেকে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করবো সেই বিন্দুর দূরত্ব। তাহলে এই দূরত্ব বেড়ে যাওয়া মানে কি, আলটিমেটলি আমাদের চৌম্বক ক্ষেত্র কমে গেছে, সেটাই আমরা সূত্র থেকে পাইলাম। এবং বি ইজ প্রপোর্শনাল টু এন, মানে লুপ সংখ্যা। যত বেশি লুপ, তুমি লুপ একটা বানালে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র পাবা, 10টা বানালে 10 গুণ, 20টা বানালে 20 গুণ। এর মানে যত বেশি আমাদের লুপ সংখ্যা হবে তত বেশি চৌম্বক ক্ষেত্র আমরা পাবো। এখানে যে কথাগুলো বললাম শুধুমাত্র এমসিকিউর জন্য, এখানে যে কথাগুলো বললাম সেগুলো শুধুমাত্র এমসিকিউর জন্য। তোমাদের মেডিকেল এমসিকিউতে আসতে পারে, ভার্সিটি এমসিকিউতে আসতে পারে, আবার তোমাদের এইচএসসি এমসিকিউতে আসতে পারে। আর আমরা সৃজনশীলের জন্য শুধু এই দুইটা ফর্মুলায় মুখস্থ রাখবো। একটা হচ্ছে যদি লম্বা সোজা তার হয়, ওই তার থেকে নির্দিষ্ট দূরত্বে আমাদের বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইড বাই টোয়াইস বাই এ, এবং যদি বৃত্তাকার তার হয় ওই তারের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই টোয়াইস আর। এটাই হচ্ছে আমার মেইন সূত্র। তাহলে আমরা বলতে পারি এতটুকু পর্যন্ত আমার মেইন সূত্র। ওকে, নেক্সট আমরা সামনের দিকে প্রসিড করি। ওকে, এবার আসি, তোমরা একটি স্ক্রিনশট তুলে নিও, আমি ছবি তুলতেছি না, কারণ ছবি বারবার তোলা ঝামেলা একটু। তোমরা একটি স্ক্রিনশট তুলে নিও, আর
এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা কমেন্টে জানাও। আমার ফোন এখানে সেট করা আছে, আমি এখান থেকে দেখতেছি যে এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আর সবাই একটা স্ক্রিনশট তুলে নাও যাতে করে বাসায় নোট ডাউন করতে পারো, কারণ বইতে সব কিছু তোমরা গুছানো পাবা না। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলিও, রেসপন্স করবা, সবাই রেসপন্স করবা। এতটুকু ক্লিয়ার কিনা একটু বলিও, কারণ এখানে যদি কনফিউশন থাকে আমরা সামনে আগাইতে পারবো না। এখানে কনফিউশন যদি না থাকে তাহলে আমরা সামনে এবার সৃজনশীল করতে পারবো। এখনই আমি সৃজনশীলে চলে যাব, কারণ আজকে নতুন কোনো কনসেপ্ট পড়ানো লাগবে না, ডাইরেক্ট এই জিনিসটাই সৃজনশীলে কীভাবে আসে সেটাই আমরা দেখাবো। ওকে, তাহলে এবার আমি সামনের দিকে আগাই। আচ্ছা, মোহাম্মদ তহিদ একটা প্রশ্ন করছে শেষের দিকে, আর একটু শেষের দিকে বলতে আমাদের এখানে মেইনলি হচ্ছে সূত্র দুইটাই মুখস্থ রাখতে হবে। তো আমরা তোমার আনসারটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা এখনই একটা সৃজনশীল করাবো, এই সৃজনশীল করালে তোমার যে প্রশ্নটা সেই প্রশ্নটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমরা বই থেকে একটা সৃজনশীল করাই। আচ্ছা, আমি এখন একটা সৃজনশীল তুলে নিই। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন আমি একটু তুলে নিই। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2015। তো আমি প্রশ্নটা লিখি, না হয় আবার তোমাদের সৃজনশীল আগে প্রশ্নটা লিখে ফেলি, তাহলে সৃজনশীল খুব ইজিলি সলভ করা যাবে। তো আমার কাজ হচ্ছে আগে প্রশ্নটা লেখা। তাহলে আচ্ছা, একজন প্রশ্ন করলে সূত্র দুইটা কোন কোন ক্ষেত্রে ইউজ করব আমি আগে প্রশ্নটা লিখিনি, তারপর বলে দিব। হ্যাঁ, তারপর আবার বলবো। তাহলে খেয়াল করো, প্রশ্নটা দেখো আমাদের। এটা ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। আমি এখানে লিখতে থাকি একটি লম্বা, তোমরা নিজেরা চিন্তা করতে থাকো, তোমরা নিজেরা আইডিয়া করতে থাকো কেমন আনসার হতে পারে। একটি লম্বা ও সোজা তারে, একটি লম্বা ও সোজা তারে 60 অ্যাম্পিয়ার তড়িৎ সরবরাহ করা হলো। এরপর বলল তার থেকে 40 সেন্টিমিটার দূরে ফি একটি বিন্দু। এবার বলল পরবর্তীতে তারটিকে বাঁকিয়ে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের এক ফাঁকের বৃত্তাকার কুণ্ডলী করা হলো, যার কেন্দ্র হলো কিউ। এবার তোমাকে প্রশ্ন করা হয়েছে সৃজনশীলের 3 নাম্বার প্রশ্ন। আমরা এতটুকুর মধ্যে লিখি, ওইদিকে আমরা আনসারটা দেখাবো। সরি, আনসার এতটুকু জায়গা লাগবে না আনসারের জন্য, আর একটু কম জায়গা রাখি। সৃজনশীলের 3 নাম্বারে তোমাকে প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো? ফি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? আর ঘ নম্বরে প্রশ্ন করলো পরিবাহী থেকে পি ও কিউ বিন্দু
পি ও কিউ বিন্দু সমদূরে থাকলেও চৌম্বক ক্ষেত্রের মান ভিন্ন হতে পারে কি গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। কথাটা লিখলাম না, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো। প্রথম কথা হচ্ছে, আমাদের একজনে বললো আমাদের কোন ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করব সেটা একটু আবার বলার জন্য। দেখো, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি বললাম যদি একটা তার এরকম লম্বা সোজা একটা তার থাকে, মানে এক কথায় সোজা একটা তার, এই তার থেকে কোন একটা বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটাকে বলতেছি এ। তাহলে এ মানে কি? তার থেকে কোনো বিন্দুর দূরত্ব বলতে আমরা এখানে লম্ব দূরত্ব মিন করতেছি। তাহলে যেই বিন্দুর দূরত্বের কথা বলছে ওই বিন্দুতে, মানে এই পয়েন্টে, এখানে কোন যে বিন্দুটা আছে ওই বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত, এই তারের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটার মানে হচ্ছে আই। তাহলে আমরা বলতে পারবো এই বিন্দুতে তারের কারণে, তারে যেহেতু তড়িৎ প্রবাহ হচ্ছে, তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। এই পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মান কত? এই পয়েন্টে চুম্বক ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে V = μ0I / 2πa। আমরা এটা ব্যবহার করব যখন লম্বা সোজা তার। আর আমরা যদি বলি আমার বৃত্তাকার একটা তার আছে, ওই বৃত্তের ব্যাসার্ধ আর, এই তারটা বৃত্তাকারে পেঁচানো, তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই। তাহলে তারের কেন্দ্রে কোন বিন্দুতে? আমাদের বৃত্তের কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত, সেটার জন্য ফর্মুলা হচ্ছে B = μ0I / 2r। পার্থক্য খেয়াল করিও, উপরে μ0I, নিচে হচ্ছে 2πa, আর এখানে 2r, এখানে কোনো ফাই নাই কিন্তু, মাথায় রাখিও কম্পারিজনটা। তাহলে μ0I / 2r। এখানে a মান হচ্ছে তার থেকে লম্ব দূরত্ব, এখানে r মান হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। যদি কুণ্ডলী একটা না হয় n সংখ্যক হয় তখন n দ্বারা গুণ দিবা, আর n এর মান 1 মান হচ্ছে কুণ্ডলী একটাই। তো আমার কথা হচ্ছে, যদি লম্বা সোজা তার বলে, তার থেকে নির্দিষ্ট দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান বের করতে হলে এই ফর্মুলা। আর কোন একটা তারকে যদি আমরা বৃত্তাকারে পেঁচাই দিই, ওই তারের কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে এটা। তো যাদের প্রবলেম ছিল তাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, যাদের প্রবলেম ছিল এটার মধ্যে তাদের ক্লিয়ার হয়েছে কিনা। সূত্র কোনটা কোন পারপাসে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটাই, সূত্র কোনটা কোন পারপাসে ইউজ করব। তো আমরা সূত্র কোনটা কোন পারপাসে ব্যবহার করব সেটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। যার প্রবলেম ছিল, হৃদিতার প্রবলেমটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলিও, যে আমি কেন এই জিনিসটা কোন সময় কোনটা ব্যবহার করবো সেটা বুঝছে কিনা। লম্বা সোজা তার সোজা হইতে হবে, বাঁকা হইলে হবে না। আমাদের পরীক্ষা সবসময় সোজাই দিবে। সোজা তার থেকে নির্দিষ্ট দূরত্বের চুম্বক ক্ষেত্রের মান, আর কোন একটা তার যদি বৃত্তাকারে পেঁচানো থাকে ওই তারের কেন্দ্রবিন্দুতে, এখানে হচ্ছে এ দূরত্বে, এখানে হচ্ছে কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান। যদি কুণ্ডলী সংখ্যা n হয়, এই n মান হচ্ছে কুণ্ডলী সংখ্যা অথবা পাক সংখ্যা। এই nটাকে আমরা কি বলি? n মান হচ্ছে কুণ্ডলী সংখ্যা বলা যায়, এটাকে ফাঁক সংখ্যা বলা যায়, আবার এটাকে লুপ সংখ্যাও বলা যায়, যেটা বলো না কেন, হোয়াটএভার, কোনো সমস্যা নেই, সবগুলো সেম কথা। ওকে, দুইজনের প্রবলেম ছিল, মেবি একজন হচ্ছে তহিদুল মাওলার প্রশ্ন ছিল, একটা রিজিদার প্রশ্ন ছিল। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? যদি হয় এবার দেখো তোমরা জাস্ট মাথাটা, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা সেটা দেখো। যদি এটা ক্লিয়ার হয় এবার দেখবো ফটাফট আমরা সৃজনশীল আনসার করব। দেখো এই সৃজনশীলে আমরা আনসার করব, তার আগে আমরা একটু উদ্দীপকটা পড়ি। আর তোমাদেরকে আমি সেই ফার্স্ট ইয়ার থেকে একটা কথাই বলে আসতেছি, ফিজিক্সের কোন একটা উদ্দীপক আনসার করার আগে রাফ করবা। উদ্দীপকে কি বলছে সেটাকে তুমি ফিজিক্যালি ইন্টারপ্রেট করো, সেটাকে চিত্র আকারে প্রকাশ করো। দেখো আমি করতেছি।
একটি লম্বা ও সোজা তারে, একবার কথা বলছে না, সাথে সাথে আমি আঁকে ফেললাম। এটা হচ্ছে আমি রাব করতেছি। কি করতেছি? রাব করতেছি। খাতে রাব করবো যেখানে ইচ্ছে এখানে। লম্বা সোজা এটা তার নিছি, সোজা তারে 60 অ্যাম্পিয়ার তড়িৎ সরবরাহ করা হলো। এর মানে এই যে তারটা, এই তারে তড়িৎ প্রবাহ I = কত? 60 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমি রাব করতেছি, তড়িৎ সরবরাহ করা হলো। এবার বললো তার থেকে 40 সেন্টিমিটার দূরে, এই যে তার থেকে কোন একটা বিন্দু দূরত্ব 40 সেন্টিমিটার, তাহলে কার মান তোমরা বলো তো? এই 40 সেন্টিমিটার যে দূরত্ব বললো তার থেকে, তোমরা নিজেরাই দেখে কমেন্টে বলো এটা কার মান? এটা কার মান? এই তার থেকে কোন একটা বিন্দু দূরত্ব 40 সেন্টিমিটার। প্রশ্ন হলো 40 সেন্টিমিটারটা কার মান? কমেন্টে বলো। এই জামিউল একটা প্রশ্ন করলো পাই হবে না কেন? আমরা লাস্ট ক্লাসে ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা প্রমাণ করছি, প্রমাণ করেছি, সূত্র পাইছি, আমরা শুধু সূত্রটাই আজকে দেখাইছি। প্রমাণটা আমরা লাস্ট ক্লাসে দেখাইছি, কেন একটাতে পাই আসছে আর এটাতে কেন পাই আসে নাই। মেন কথা হচ্ছে ওইটা সূত্র ধরে আমরা করে ফেলবো। প্রমাণ পারো আর না পারো, সূত্রটা জানলেই তুমি বাকিটা করতে পারবা। এই লম্ব দূরত্ব বললে হবে না, কার মান? কার সূত্রের মধ্যে কার মান? এটা হচ্ছে ছোট হাতের এর মান। তাহলে আমরা বলতে পারো ছোট হাতের এর মান হচ্ছে 40 সেন্টিমিটার। তুমি তো সেন্টিমিটারে রাখবা না, সবগুলো এসআই একক ব্যবহার করো। তোমরা এই জায়গায় ভুল করো, সবগুলো এসআই একক। তাহলে 40 × 10⁻² মিটার, একসাথে আমরা মিটারে নিয়ে চলে গেলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ছোট হাতের এর মান আমার সূত্র অনুযায়ী। আচ্ছা, বললো এত দূরে কে বিন্দুটার নাম কি? পি বিন্দু। এর মানে এই বিন্দুটার নাম হচ্ছে কোন বিন্দু? পি বিন্দু। এবার বললো পরবর্তীতে, তাহলে প্রাথমিক ধাপ শেষ, তারটিকে বাঁকিয়ে, কাকে বাঁকাইছি? তারটিকে। কোন তার? আগে যেটা ছিল সেটা। তারটিকে বাঁকিয়ে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের এক ফাঁকের, এর মানে কুণ্ডলীর ফাঁক সংখ্যা কত? n = 1। এক ফাঁকের কেমন কুণ্ডলী? বৃত্তাকার কুণ্ডলী তৈরি করা হলো, যার কেন্দ্রের নাম দেওয়া হলো কিউ। এর মানে এই তারটা সোজা ছিল, তাকেই তুমি গোল করে বাঁকাই ফেললা। কয়টা কুণ্ডলী বানাইছো? এই যে বলা আছে এক ফাঁকের কুণ্ডলী। কয় ফাঁকের? এক ফাঁকের। এর মানে n এর মান 1। এখন আসো, তুমি কি করছো? তুমি হচ্ছে এই তারটাকেই এভাবে বাঁকাইয়া এক ফাঁকের একটা কুণ্ডলী বানাই ফেলছো। এই কুণ্ডলীর কেন্দ্রবিন্দু যেটা, ওই কেন্দ্রবিন্দুটা হচ্ছে নাম কি? কিউ। এবং বললো তারটিকে বাঁকিয়ে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের কুণ্ডলী বানাইছি। 40 সেন্টিমিটার ব্যাসার্ধের এক ফাঁকের কুণ্ডলী বানাইছি। তাহলে তোমরাই আমাকে বলো এই 40 সেন্টিমিটার এটা কার মান? এই 40 সেন্টিমিটার এটা কার মান? এখানে 40 সেন্টিমিটার সূত্রের মধ্যে, আমাদের সূত্র অনুযায়ী এটা কার মান? দেখি একটু বলো তো কমেন্টে, এই 40 সেন্টিমিটারটা কার মান? বলো তো এই 40 সেন্টিমিটারটা কার মান? কমেন্টে একটু বলো 40 সেন্টিমিটারটা আসলে কার মান, সেটা একটু কমেন্টে বলো। জি ভাইয়া, অনেকে বলতেছে 40 সেন্টিমিটারটা হচ্ছে আর এর মান। হ্যাঁ, এক্স্যাক্টলি সেম, 40 সেন্টিমিটার হচ্ছে আর এর মান। দেখো এখানে তার থেকে দূরত্ব বলছে সোজা তার থেকে, এখানে এই 40 সেন্টিমিটার হচ্ছে এর মান, আর এখানে বলছে বৃত্তের ব্যাসার্ধ, এর মান হচ্ছে আর এর মান। তাহলে 40 আমরা লিখে দিই × 10⁻² মিটার। এটা হচ্ছে উদ্দীপক, তাই না? দেখো আমরা উদ্দীপক পেয়ে গেলাম, উদ্দীপকটাকে আমরা বিশ্লেষণ করে এটা পাইলাম। এবার তোমরা নিজেরাই আনসার বের করে ফেলতে পারবা। 3 নাম্বার প্রশ্ন করছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত? এই পুরা চিত্রে ঘাটায় দেখো তো পি বিন্দু কোথায় আছে? এখানে। এর মানে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান জিজ্ঞেস করছে, মানে হচ্ছে তোমাকে বললো এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত। তাহলে খেয়াল করো এই 3 নাম্বারের আনসার তুমি এখান থেকে বের করতে পারবা। ভাইয়া পি বিন্দু মানে হচ্ছে সোজা তার থেকে 40 সেন্টিমিটার দূরের একটা বিন্দু যেখানে তড়িৎ প্রবাহ 60 অ্যাম্পিয়ার। তাহলে বি = হয় μ0I / 2 πa। খেয়াল করে দেখো এখানে আই এর মান দেওয়া আছে 60 অ্যাম্পিয়ার দেওয়া আছে, μ0 এর মান আমরা মুখস্থ জানি, এ এর মান 40 সেন্টিমিটার দেওয়া আছে, পা এর মান মুখস্থ জানি। ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবা সামথিং টেসলা, কারণ বি এর এসআই একক হচ্ছে কি? টেসলা। এটা করলে 3 মার্কস পেয়ে যাবা। তাহলে আমাদের কার আনসার? সৃজনশীলের 3 এর আনসার। দেখো জাস্ট
আমরা পুরো উদ্দীপকটাকে চিত্র আকারে নিয়ে আসছি, এখন অটোমেটিক আমার আনসার বের হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কার মান? 3 নম্বরের আনসার। 3 নম্বর আনসার পেয়ে যাবা। এবং তোমাদের বইতে এটা করা আছে, আনসার বের হবে 3 × 10⁻5 টেসলা। 3 × 10⁻5 টেসলা মান বসাও, পেয়ে যাবা। এটা খুবই কঠিন কোনো কিছু না, জাস্ট বুঝে জিনিসটাকে বুঝে নিতে হবে। এবার আসো ভাই 4 নম্বর প্রশ্ন কি করলো দেখো। 3 নম্বর ফটাফট আনসার করে ফেললাম, 3 মার্কস পেয়ে গেলাম। ওকে, 3 এ 3 ফিজিক্সে খাতা দেখো, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, ফিজিক্স এমন একটা জিনিস যেটার মধ্যে A+ ইজিলি পাওয়া যায়, কাটার কোনো ওয়ে নাই। তুমি সব ফর্মুলা বসাইলা, আনসার বের করলা, হয়ে গেল। ক্যালকুলেটর মারতে ভুল করছো, হ্যাঁ ক্যালকুলেটর মারতে ভুল করছো, মানগুলা বসানোর পর আনসারটা তোমার ভুল আসছে, 3-এর মধ্যে 2 পাবা, কারণ তুমি তো সবকিছু ঠিকঠাক করছো, খালি ক্যালকুলেটর মারতে ভুল করছো, মানে পার্শিয়াল মার্কিং আছে, কোনো কারণে একটু ভুল হলেও তাও মার্কস পাচ্ছ। তবে সূত্রে ভুল হলে কোনো মার্কসই পাবা না, কারণ তুমি গোড়াতেই ভুল করছো। এবার আসো তাহলে, ওকে, এটা বুঝছি কিনা, এটা সবাই বুঝছি কিনা, 3 নম্বরটা বুঝছি কিনা? যদি বুঝে থাকি, এবার আসি আমরা 4 নম্বরে। ভাই 4 নম্বরে কি প্রশ্ন করলো দেখো তো, পরিবাহী থেকে পি ও কিউ বিন্দু সমদূরে। এই পরিবাহী মানে কি? তার টানা। তাহলে এই তার থেকে পি বিন্দুর দূরত্ব কত? 40 সেন্টিমিটার। এই তার থেকে কিউ বিন্দুর দূরত্ব কত? তাও 40 সেন্টিমিটার। তার থেকে এই দূরত্ব আর এই দূরত্ব কেমন? সমান। এবার তোমাকে বললো পরিবাহী থেকে পি ও কিউ বিন্দু সমদূরে থাকলেও, সমদূরে তো আছে আমরা জানি, থাকলেও চৌম্বক ক্ষেত্রের মান ভিন্ন হতে পারে কি? বললো এখান থেকে এটার দূরত্ব যা, এখান থেকে এটার দূরত্ব সেম, তাহলে চৌম্বক ক্ষেত্র ভিন্ন হতে পারে কি? দেখো এখানে যেটা বের করছে এটা হচ্ছে বিপি, এবার বের করব বিকিউ। বিকিউ এটা এখন কেমন তার? বৃত্তাকার তার। তারে তড়িৎ প্রবাহ কত? আগের মতোই, কারণ আমি তো বলছি আগের তারটাকেই পেঁচাইছি, এর মানে আগের তড়িৎ প্রবাহ যা ছিল তাই আছে। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ I = হচ্ছে 60 অ্যাম্পিয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, যেহেতু বৃত্তাকার তারের কেন্দ্রে ফর্মুলা কি? μ0I / 2R। খেয়াল করে দেখো, I এর মান দেওয়া আছে 60, R এর মান দেওয়া আছে 40 সেন্টিমিটার। ক্যালকুলেশন করো, তুমি পেয়ে যাবা। তোমাদের এখানে বইতে করা আছে মান যেটা পাবা 9.42 × 10⁻5 টেসলা পাবা। তাহলে খেয়াল করো, পি বিন্দুতে তুমি যা পাইছো কিউ বিন্দুতে কি সেম পাইছো? না ভাইয়া পাই নাই। তাহলে বিপি ইজ নট ইকুয়ালস টু বি কিউ। অতএব ওরা যেটা বলছে, এখান থেকে পি বিন্দুর দূরত্ব এখান থেকে কিউ বিন্দুর দূরত্ব সমান হলেও চৌম্বক ক্ষেত্র কিন্তু ভিন্ন হতে পারে। তোমাকে জিজ্ঞেস করতে পারে কিনা, তুমি কি বলবা? জি স্যার, এটা হয়, এটা সম্ভব, এটা পারে। তাহলে পারে কি পারে না? অবশ্যই পারে। আর এটা তো অবশ্যই হবে। আসলে তোমার এখানে দেখো, আমাদের আই এর মান সেম, এ এর মান সেম, দুই জায়গায় এখানে একটা পাই এক্সট্রা আছে, যার কারণে মান সমান হওয়ার কোনো কারণ নাই, মান অবশ্যই ভিন্ন হবে। তাহলে দূরত্ব সেম হলো আমার মানটা কেমন? ভিন্ন ভিন্ন। এটাই হচ্ছে আমার প্রশ্ন করছে। সবার সৃজনশীলে ক্লিয়ার হয়েছে কিনা? এটা ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন, ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? সবার এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, তাহলে আমি নেক্সট প্রশ্নে যাইতে পারবো। এবার আরো একটু ভালো মানের একটা প্রশ্ন করাবো। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো খুব কঠিন লাগার কথা না, কারণ আমি যেভাবে বুঝাইছি দেখবা হুবহু সেমভাবে সৃজনশীল চলে আসতেছে। এখন আমরা আরেকটা সৃজনশীল করবো, জাস্ট আরেকটা অ্যাডভান্স লেভেলের, তাও বোর্ডের সৃজনশীল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, বরিশাল বোর্ড 2016 সালে আসছে, আবার সিলেট বোর্ড 2016 সালে আসছে, দুইটা বোর্ডে আসছিল। ওকে, যেহেতু সবার ক্লিয়ার, তাহলে আমরা সামনের দিকে আগাই। আমরা এটা মুছে ফেলি, তোমরা একটু স্ক্রিনশট তুলে নিও। এবার আমি সামনের দিকে আগাই, আমরা পুরা নতুন আরেকটা সৃজনশীল করব। এবার
আমরা আরেকটা সৃজনশীল করি। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা আরেকটা সৃজনশীল করবো এখন। আচ্ছা, এবার আসি, এটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2016 এবং সিলেট বোর্ড 2016 সালের প্রশ্ন এটা। তাহলে আমরা একটু উদ্দীপকটা লিখি, উদ্দীপকটা লিখলে তারপর আমরা সলভ করতে পারবো। তাহলে আসি আমরা উদ্দীপকটা লিখি। বলা হলো 2 মিটার লম্বা সোজা তারের 2 মিটার লম্বা সোজা তারের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে তার হতে 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান তারটি বৃত্তাকার করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম। এরপর বলল আবার তারটি পেঁচিয়ে 10 ফাঁকের কুণ্ডলী তৈরি করলে 10 ফাঁকের কুণ্ডলী তৈরি করলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি তা এক ফাঁকের ক্ষেত্রের 100 গুণ। এবার তোমাকে বললো 3 নাম্বার প্রশ্ন উদ্দীপকের। 3 নাম্বারে বললো উদ্দীপকের তারটি হতে 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত? 4 নাম্বার প্রশ্ন হলো উদ্দীপকের বক্তব্যের সত্যতা যাচাই করো। উদ্দীপকের বক্তব্যের সত্যতা যাচাই করতে বলল। আসো, আচ্ছা আমার এখানেও তো একটা ফোন চলতেছে কিন্তু কোনো জুম টুম হচ্ছে না কিছু। আমি তো একবারে পুরো লাইভ আমি আমার সামনে রেখে দেখতেছি, বাট তোমাদের কেন অনেকে বলতে জুম হচ্ছে। আর আটকানো তো কোনো কারণ নেই, একেবারে ফুল ক্লিয়ার আমি এখান থেকে দেখতেছি। ওই জন্য তোমাদের কাছে জিজ্ঞেস করতেছি না ঠিক আছে কিনা। আচ্ছা, এবার আসি। তাহলে এখানে তোমাকে যে কাজটা করতে হবে, পুরো উদ্দীপকটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা আবার আগের মতোই উদ্দীপকটাকে আমরা প্রপারলি অ্যানালাইসিস করব বাই
আমাদের প্রপারলি অ্যানালাইসিস করলে অটোমেটিক আমার আনসারগুলো বের হয়ে চলে আসবে। তাহলে আসো আমাদের কি বললো, 2 মিটার লম্বা সোজা তারের মধ্য দিয়ে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে তার হতে 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান। এতটুকু থামি। তাহলে কি বলল, 2 মিটার লম্বা সোজা তার। তাহলে খেয়াল করো, এই তার যেটা, এবার তারের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে। আমি আগেই বলছিলাম তারের দৈর্ঘ্য দেওয়া থাকুক আর না থাকুক তোমরা ওই কনসেপ্টেই করবা। 2 মিটার 2 মিটার লম্বা সোজা তারের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, I হচ্ছে 4 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত করলে তার হতে 0.16 মিটার দূরে। তাহলে তার হতে 0.16 মিটার দূরে, এই 0.16টা কার মান বলো তো? তার থেকে 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান বলছে। তাহলে তার থেকে দূরত্বটা কার মান বলো তো? নিজেরাই বলো, কমেন্টে বলো দেখি এটা কার মান। এটা কার মান? এটা হচ্ছে এ এর মান। এ ইকুয়াল টু কত? 0.16 মিটার দূরের চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের মান যেটা পাইলাম তাকে নাম দিলাম হচ্ছে B1। কেন 1 দিচ্ছি? কারণ তুমি উদ্দীপক পড়লে বুঝতে পারবা এখানে 3টা ঘটনা আছে। প্রথম ঘটনাকে 1 দিচ্ছি, দ্বিতীয় ঘটনাকে 2, তৃতীয় ঘটনাকে 3 দিব। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের নামটা দিলাম B1। এবার বললো চৌম্বক ক্ষেত্রের মান তারটি বৃত্তাকার করলে, বুঝো জিনিসটা, 2 মিটার দৈর্ঘ্যের একটা তার ছিল, ওই তার থেকে 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রে যে মান পাবা ওই মান এই তারটিকে যদি তুমি বৃত্তাকার করো, এর মানে এই তারটাকেই বৃত্তাকার করতে হবে। তাহলে এর মানে কি, তারের এই বিন্দু আর এই বিন্দু এক জায়গায় এনে জয়েন করাই দাও। তাহলে আমরা এই দিকে না দেখে আগে এখানে দেখাই, আমাদের জায়গার সংকুলন হবে না। না হয় এটাকে আমরা কি করব, এই তারের এই বিন্দু আর এই বিন্দুকে দৌড়ে আমরা বৃত্তাকার বানাই দিব পেঁচাইয়া। তাহলে আমরা বৃত্তাকার বানাবো। তাহলে বলা হলো তারটি বৃত্তাকার করলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম। এই তারটাকে যখন বৃত্তাকার করলা, তার কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হবে, তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রটাকে নাম দিলাম B2। বলা হলো লম্বা 2 মিটার লম্বা সোজা তার থেকে 0.16 মিটার দূরে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান তারটিকে বৃত্তাকার করলে তার কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের চেয়ে কম। এর মানে তারা বলতেছে B1 B2 এর চেয়ে কি কম। এখন দেখি তোমরা আমাকে একটু জিনিস বলো তো, এখানে বুঝলাম 2 মিটারটা হচ্ছে আমার তারের দৈর্ঘ্য, 2 মিটারটা এখানে কোনো কাজে লাগে না। দেখি আইডিয়া করে বলো তো, এই 2 মিটার তারটাকে আমি কিন্তু বৃত্তাকার করছি, তাহলে এই বৃত্তে কার মান 2 মিটার দেখি বলো তো, এই বৃত্তের কার মান 2 মিটার দেখি তোমরা গেস করো। একবার সিম্পল জিনিস বলো তো, এই 2 মিটার লম্বা তারকে বৃত্তাকারে পেঁচালাম, তাহলে এই বৃত্তের জন্য কার মান 2 মিটার, কার মান? আর বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা নাম দিচ্ছি R, বৃত্তের ব্যাসার্ধটাকে নাম দিচ্ছি R। যেহেতু 2 নাম্বার কেস, নামও দাও R2, তাহলে আমাদের সুবিধা হবে R2। এখন বলো তাহলে এই 2 মিটারটা বৃত্তের জন্য কার মান? এই 2 মিটারটা বৃত্তের জন্য কার মান দেখি বলো, 2 মিটারটা বৃত্তের জন্য কার মান? এক্স্যাক্টলি পারছো। এর মানে হচ্ছে এই যে তোমাদের আসল কনসেপ্ট বের হয়ে গেছে। দেখো আমরা কিন্তু উদ্দীপক প্রত্যবত সলভ করে ফেলতেছি। এই বৃত্ত যখন এই তারটাকে বৃত্তাকারে পেঁচাবো, সেই তারটাকে তো পেঁচাইলাম, এর মানে এখান থেকে শুরু করে এই পুরা তারের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 2 মিটার। এইটা যেহেতু বৃত্তাকারে আছে, এটাকে আমরা বলি বৃত্তের পরিধি। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু R2, এই বৃত্তের পরিধি কত ভাইয়া? এই বৃত্তের পরিধি টুয়াইস পাই R2। এটার মান কত? এটার মান 2 মিটার। তাহলে দেখো R2 = 2 / 2 পাই
টু টু কাটাকাটি, ক্যালকুলেশন করলে 1/5 যা আসে এত মিটার কার মান আর টু এর মান। এর আগে অনেকের বুকটা ধরপড় করতেছে, ভাই আমি এখানে বৃত্তের জন্য তার ব্যাসার্ধটা কোত্থেকে পাই। আমি বলি ভাই এখানে যেহেতু লম্বা কতটুকু সেটা দেওয়া আছে, আমার এখানে পরিধি বের করার জন্য কোনো সমস্যা নাই, কারণ আমি জানি এই তারটা যেহেতু এতটুকু লম্বা সেটাকে যখন বৃত্তাকারে পেঁচাইলাম সেটাই আমার পরিধির সমান, সেখান থেকে বের করে ফেলবো আর টু এর কত মান। তাহলে আর টু এর মান কত? আর টু এর মান হচ্ছে 1/5, এর মান 3.1416 বছর যা আসে এত মিটার, সেটা হচ্ছে কার মান? আর টু এর মান। ওরা কি বলছে? এখানে চৌম্বক ক্ষেত্রের মান এখান থেকে কম, বের করা যাবে না? তোমরা নিজেরা বলো, বের করা যাবে না? আমরা কিন্তু এখন প্রশ্ন দেখতেছি না, জাস্ট অ্যানালাইজ করতেছি। আচ্ছা বলো তো B1 এর ফর্মুলা কি হবে? তার থেকে a একক দূরত্বে, তাহলে কত? μ0I ডিভাইডেড বাই টোয়াইস পাই a। খেয়াল করে দেখো I এর মান দেওয়া আছে 4 এম্পিয়ার, a এর মান দেওয়া আছে 0.16, বাকি সব জানি। বের করা যাবে তো? যাবে। আগে এটার ব্যাসার্ধ জানতাম না, এখন আমি ব্যাসার্ধ জানি। তাহলে এখান থেকে B2 এর মান কিভাবে বের করব? ভাইয়া এখানে B2 এর মান হবে B2 ইকুয়াল হচ্ছে μ0I ডিভাইডেড বাই টোয়াইস R2। প্রবাহ তো প্রত্যেকবার সেম তার। এখন দেখো I এর মান আগের মতো 4 এম্পিয়ার, আর টু এর মান এখানে আমরা বের করছি, আর টু এর মান বের করছি। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, আর টু এর মান জানো, I এর মান জানো, ক্যালকুলেশন করলে B2 এর মান পেয়ে যাব। এবং ওরা বলছে কি B1টা B2 তে ছোট, মান বের করলে আমরা বুঝবো তারা কি আমাদের সাথে সত্য কথা বলছে নাকি তারা মিথ্যাবাদী। তারা সত্যবাদী নাকি মিথ্যাবাদী সেটা আমি বের করতে রাজি, কারণ আমি বায়ট-স্যাভার্টের সূত্রটা জানি। তাহলে যেহেতু বায়ট-স্যাভার্টের সূত্র জানি, অ্যাপ্লিকেশনটা জানি, এখান থেকে আমরা এই দুটো বের করতে পারবো। আমি জানি না কি প্রশ্ন করছে, এটাও বের করে ফেললাম, এটাও বের করে ফেললাম। এবার আসো 3 নাম্বার কাহিনী। কতটুকু পড়ছি? এতটুকু পড়ছি। বৃত্তাকার করলে কেন্দ্র উৎপন্ন চুম্বক ক্ষেত্রের চেয়ে কম, এতটুকু আমার পড়া শেষ, অনেক কিছু করাও শেষ। এবার আসো, এবার কি বললো? এবার বললো আবার তারটি পেঁচিয়ে 10 পাকের কুণ্ডলী তৈরি করলে কেন্দ্রে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তা 1 পাকের তুলনায় 100 গুণ। কি বললো? এই তারটাকে একটু আগে পেঁচাইয়া জাস্ট একটা বৃত্ত বানাইছি, এ বলে যে না, এই তার যেটা আছে, মনে করো যে আমার হাতে এখন তার আছে, এই যে মনে করো এতটুকু তার, আগে বৃত্ত বানাইলাম, এবার বলে যে না এরকম বানাইলে হবে না, একেবারে এই জাস্ট এতটুকু দৈর্ঘ্য দিয়ে তুমি এরকম ছোট 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 অনেকগুলা বানাবা। তাহলে আমি ছোট ছোট অনেকগুলা বানাইছি না, এই জাস্ট দেখতে এরকম ছোট ছোট অনেকগুলা। তো তোমাকে বললো কি কয় ফাঁকের বানাবো? 10 ফাঁকের। তাহলে আমরা বলবো তাহলে যেহেতু এটাকে এবার বাঁকাবো কিভাবে? বৃত্তাকার করব, তার তো আগেরটা, ওই তারটাকে এবার আরো, যেহেতু আমি একটার জায়গায় 10টা কুণ্ডলী বানাবো, এর মানে বুঝতে পারছো যে কুণ্ডলীটা সাইজে ছোট হবে। তাহলে আমাদের এরকম মনে করো এই সাইজের কয়টা? 10টা। তাহলে বলতে পারি n এর মান 10। এখানে যে ব্যাসার্ধ তাকে নাম দিলাম R3। দেখি এখন আমাকে বলো তো, তোমরা কমেন্টে বলো, এই 2 মিটারটা এখানকার জন্য কার মান? আবারও বলতেছি, এই তারটাকেই কিন্তু এরকম 10টা কুণ্ডলী বানাইছি। কয়টা? একই তারকে 10টা কুণ্ডলী বানাইছি। তাহলে এই 2 মিটারটা এখানকার জন্য কার মান? এখানকার জন্য কার মান? যদি আমি 10টা কুণ্ডলী বানাই তাহলে কার মান 2 মিটার। যেরকম এখানে বলছিলা একটা কুণ্ডলী বানাইলে পরিধির মান 10 মিটার, এর মানে এক কথায় 2 পাই আর এর মান 10 মিটার। তাহলে এখানে কার মান 2 মিটার, এখানে কার মান 2 মিটার? দেখি বলো তো, এই তারটাকে পেঁচায় 10টা কুণ্ডলী বানাইলাম, কার মান 2 মিটার? দেখি কমেন্টে বলো। বলো দেখি, এটা পারলে দেখো অটোমেটিক তোমরা নিজেরাই পারবা, খুবই সোজা। জাস্ট চিন্তা করতে হয় প্রপারলি, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। কার মান 2 মিটার একটু বলো।
ইফতেখার সিদ্দিক নিলয়, তোমার আনসার ঠিক আছে। শাহরিয়ার হোসেন অফি, তোমার আনসারও ঠিক আছে। এরপর বাকির আনসার দাও, বাকির আনসার দাও। আচ্ছা আমি বলি তাইলে, অনেকে পারছো। আমার কথা হচ্ছে তার তো সে আগেরটাই, তারে তুমি 10টা কুণ্ডলী বানাইছো, তাহলে আমি বলতে পারি একটা কুণ্ডলীর পরিধি হচ্ছে 2πr3, কিন্তু এরকম তো তুমি কুণ্ডলী একটা বানাও নাই, এরকম বানাইছো 10টা। তাহলে 10টার পরিধি কি? 10টার পরিধি হচ্ছে 10 × 2πr3, কারণ তুমি 10টা বানাইতে কিন্তু ওই 2 মিটার দৈর্ঘ্যের তারটাই লাগছে, যার কারণে এখানে সাইজ যতটুকু ছিল এখানে সাইজ ছোট হয়ে গেছে। ওই যে বললাম আগে আমাদের দৈর্ঘ্য আমার এতটুকু, তার আগে বানাইছিলাম একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এখন হচ্ছে অনেকগুলো বানাবো না, তাহলে এখন হচ্ছে তার এতটুকু থাকলো, 1টা 2টা 3টা 4টা এবং 10টা বানাই ফেললাম। তাহলে দেখো এটা করার কারণে আমার তারের এবার এই যে এরকম 10টা হয়ে গেল। তাহলে একটার জন্য লাগলো, 2টার জন্য, 3টার জন্য, এরকম 10টার জন্য লাগছে, কিন্তু 10টা মিলে যে তারটা লাগছে তার দৈর্ঘ্য কত? তার তো আমার আছে 2 মিটার। এর মানে আমরা বলতে পারি ভাইয়া এখানে আসলে কি হচ্ছে, এখানে হচ্ছে 10টা মিলে যে ব্যাসার্ধ, মানে এক কথায় একটা তার দিয়ে যেহেতু 10টা কুণ্ডলী বানাইছি, তাহলে টোটাল 10টা কুণ্ডলীর ব্যাসার্ধ, তাহলে 10 × 2πr3, এটার মান হচ্ছে কত? 2 মিটার। 2 2 কাটাকাটি, আর 3 এর মান হচ্ছে 1/10π। ক্যালকুলেশন করলে তুমি r3 এর মানটা পেয়ে যাবা এত মিটার। এবার তাহলে বলো এখানে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র যেটা, এই চৌম্বক ক্ষেত্রকে আমি নাম দিলাম B3। এই B3 এর মান কত কিভাবে বের করব ভাইয়া? B3 হচ্ছে μ0I / 2r3। কিন্তু এখানে যেরকম কুণ্ডলী একটা ছিল, এখানে তো কুণ্ডলী একটা না, তাহলে আমরা কি করব? কুণ্ডলীর সংখ্যা দ্বারা গুণ দেব। I এর মান আমরা জানি 4 অ্যাম্পিয়ার, r3 এর মান ক্যালকুলেশন করলাম, n এর মান 10টা কুণ্ডলী, ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। তোমাকে ওরা বলছে কুণ্ডলী তৈরি করলে কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তা 1 ফাঁকের 100 গুণ কিনা। এর মানে ওরা বলল যে এই যে B3 তুমি যেটা পাইলা সেটা হচ্ছে B2 এর কত গুণ? 100 গুণ। এই B3টা B2 এর কত গুণ? 100 গুণ। সেটা তুমি ক্যালকুলেশন করলে বুঝবা আসলে 100 গুণ কি না। এখন এবার আসো তারা কি প্রশ্ন করলো। তাদের 3 নাম্বার প্রশ্ন, উদ্দীপকের তারটি হতে 0.16 মিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান, এর মানে এটা আমরা বের করে ফেলছি। উদ্দীপকের বক্তব্যের সত্যতা যাচাই করো। 1 নাম্বার বক্তব্য B1 B2 এর থেকে ছোট। আমরা এই ক্যালকুলেশন করে আর এর মান বের করলাম, B2 বের করলাম, আসলেই দেখলাম B1 B2 এর থেকে মনে করো ছোট। আমরা আসলেই দেখলাম, যদি আসলে দেখি সত্য, না হয় মিথ্যা। এরপর বললো এই কাজটা করলে সেটা 100 গুণ হবে, সেটা আমরা করে দেখলাম, যদি ক্যালকুলেশনে যদি সত্য হয় তাহলে সত্য, না হয় মিথ্যা। তো তোমাকে এই বক্তব্যের সত্যতা যাচাই করতে বলছে। দেখো সত্যতা যাচাই করতে বলছে, এর মানে এই নয় যেটা সত্য হবে। তোমাকে ইনভেস্টিগেট করতে বলছে, তুমি একজন ইনভেস্টিগেটর, তুমি ইনভেস্টিগেট করে বলবা ইয়েস অর নো, দিস ইজ ট্রু অর নট, এটাই বলতে হবে তোমাকে, এমন না যে সত্যই হবে। তবে এখানে আমার মেবি সত্য। আচ্ছা বলো ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? খুবই ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো।
এই সুমাইয়া ইসলাম প্রশ্ন করলো 10 গুণ করছে কেন। দেখো 2 মিটার দৈর্ঘ্যের তার, ওই 2 মিটার দিয়েই কিন্তু আমি অনেকগুলো পার্ট বানাই ফেলছি, 10টা বানাই ফেলছি। তারা বলেই দিছে, এই যে দেখো, আবার তারটি পেঁচিয়ে ওই তারটাই পেঁচাইছি, তার দৈর্ঘ্য কিন্তু 2 মিটার, এমন না যে 10 বার বানাইছি, না, একেবারেই 10টা। এই মানে জিনিসটা এরকম আর কি। এই মনে করো তার তো এ একটা, দেখো আমি পেঁচাই দেখাই, 1টা 2টা 3টা 4 5 6 7 8, উমা কি গেছে, 9 10। এই জাস্ট জিনিসটা এরকম হয়েছে, মানে একই সাইজের 10টা বানাইলাম, এই যে এরকম। এখন তার কতটুকু লাগছে, এই দেখো এটা খুলতেছি, এতটুকু তার লাগছে। এই তারটাই হচ্ছে আমার 10 মিটার। এর আগেবার কি করছিলাম, এই পুরো তারটা দিয়ে একটা বৃত্ত বানাইছিলাম, ওই কারণে এত বড় হয়েছিল। বাট এখন যেহেতু 10টা বানাইছি, ছোট হয়ে গেছে। বাট এই 10টার জন্য তো সেই 2 মিটারই লাগছে, ওই জন্য আমরা এই ছোট্টটার পরিধি ইন্টু 10, মানে কি 10টার পরিধি, 10টার পরিধি হচ্ছে একটা তার, সেটাই করছি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো, কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। ওকে, তাহলে যেটা বুঝলাম আমাদের এই পর্যন্ত এতটুকু ক্লিয়ার। তাহলে আশা করি এই ধরনের প্রশ্নে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসো আমরা অন্য আরেকটা কনসেপ্ট পড়ব। এই ধরনের প্রশ্ন অন্যভাবে আসতে পারে, তো কীভাবে আসতে পারে সেটা আমরা আলোচনা করি। তাহলে একটু সামনের দিকে আগাই। এবার আসো নতুন একটা কনসেপ্ট পড়ব। আমি এখন যে কনসেপ্ট পড়ব, দেখো বইতে খালি বাইরের সেপারেট সূত্র লেখা আছে, সৃজনশীলগুলো তো আর বইতে একেবারে তোমার বেসিকের মতো তো আর নাই। তোমাকে বেসিকটা ওইখানে যে পড়ছো সেটা কাজে লাগাইতে হবে। দেখো এভাবে কাজে লাগাও, আশা করি কোনো সমস্যা হবে না। তো আমি এই দুটো সৃজনশীল সলভ করেছি একটাই কারণে, এই ধরনের এবার যেমনে যেমনে তোমাকে ঘুরাই দেখ, আশা করি কোনো সমস্যা হবে না। এই সুমাইয়া ইসলাম বুঝছো কিনা একটু বলো, তুমি 10 দ্বারা কেন গুণ করছি সেটা বুঝছো কিনা বলো। আচ্ছা, তুমি নাকি এখনো বুঝো নাই। দেখো আমি তোমাকে একবারে সোজা সোজা ভাষায় বলি, তোমার আনসারটা আমি দিচ্ছি। দেখো এটাই হচ্ছে আমার সোজা একটা তার, হ্যাঁ, তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এটাকে 2 প্রান্তকে দৌড়ে এরকম বৃত্ত করলাম, এটা দেখতে হইল এরকম। এই প্রান্তটাকে এই প্রান্তের সাথে অ্যাটাচ করে দিলাম, অ্যাটাচ করে এরকম বৃত্তাকার বানালাম, এটা হলো। তাহলে এই লম্বা যেটা আগে এমন ছিল সেটা এখন দেখতে এরকম হয়ে গেল। তাহলে এই লম্বাটা যেহেতু 2 মিটার, এই অংশটার দৈর্ঘ্য 2 মিটার, ওই জন্য এটার ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, তাহলে আমরা বলতেছি এটার পরিধি হচ্ছে টোয়াইস বাই আর। এই টোয়াইস বাই আর এর মান হচ্ছে 2 মিটার। এবার সেকেন্ড কেস তোমাকে কি বললো, এই তারটাই, তাকে এবার একটা বানাইতে পারবা না, এই তারটাকে তুমি এরকম 10টা প্যাঁচ দিবা। দেখো আগে আমি জাস্ট 2 প্রান্ত একসাথে করে দিছি, এবার বলে না 2 প্রান্ত একসাথে করা যাবে না, আগে তুমি 10টা প্যাঁচ দিয়ে তারপরে একসাথে করো। এর মানে এবার তুমি চিন্তা করো, একবার সিম্পল চিন্তা করো না, এই তারটাকে যদি তুমি একটা জায়গায় 2টা বানাও, তাহলে এটা দেখতে আরো ছোট সাইজ হয়ে যাবে না। মানে আমি তোমাকে বলি 10টা না, আমি 2টার কথা বলি, আমার সুবিধা হবে। এখান থেকে তুমি কি করলা, একটা 2টা, জিনিসটা বুঝো। তুমি 2টা কুণ্ডলী বানাও, মনে করো আমি তোমাকে 2টা দিয়ে বুঝালে 10টাও বুঝে যাবা। 2টা কুণ্ডলী বানাবা, তুমি যদি 2টা কুণ্ডলী বানাও, একবারে 16-7টা হিসাব কি, এই কুণ্ডলী কয় ভাগ হবে, এই তারটাকে তুমি যদি 2 ভাগ করো, তাহলে
এটা দিয়ে একটা কুণ্ডলী, এটা দিয়ে একটা কুণ্ডলী, সিম্পল হিসাব না? কারণ তোমাকে বলছে এই তারটা দিয়ে দুইটা কুণ্ডলী বানাইতে হবে। তাহলে তুমি এতটুকু অংশ দিয়ে একটা কুণ্ডলী বানাইলা, এই একটা কুণ্ডলী, আবার বাকি অংশটা দিয়ে আরেকটা কুণ্ডলী বানাইলা। তুমি তো আর তার কেটে ফেলে দাও নাই। তাহলে যেহেতু দুইটা কুণ্ডলী বানাবো একটা তার দিয়ে, তাহলে তারটাকে দুইটা ভাগে ভাগ করলাম। আমি কাটি নাই, আমি এই ঘুরাইয়া পেঁচাইয়া একটা বানাইলাম, আরেকটা বানাইলাম। তাই একটা কুণ্ডলী বানাইতে খরচ হয়েছে এতটুকু, আর একটা কুণ্ডলী বানাইতে খরচ হয়েছে এতটুকু। তুমি দুইভাবে জিনিসটা এক্সপ্রেস করতে পারো। যেহেতু এটাকে দুইটা ভাগে ভাগ করছো, তাহলে 2 মিটার যদি দুইটার জন্য কাজে লাগে, তাহলে একটার জন্য কয়টা? 1 মিটার। তাহলে সেভাবে কাজে লাগাইতে পারো। অথবা তুমি বলতে পারো দুইটা মিলে যে পরিধি, দেখো একটার পরিধি আরেকটার পরিধি, তাহলে এখানে যে আর বলো, তাহলে দুইটার পরিধি মানে 2 পাই আর, এটাকে আর প্রাইম দিই, 2 পাই আর প্রাইম ইন্টু এরকম কয়টা? 2টা। এটা হচ্ছে একটার জন্য, এটা হচ্ছে আরেকটার জন্য। দুইটা মিলে কয় মিটার? 2 মিটার। এরকম 3টা হলে 3 দ্বারা গুণ করে ওইটার মান, 4টা হলে 4 দ্বারা গুণ করবো। মানে এক কথায় এই তারটা দিয়ে আমি কয়টা কুণ্ডলী বানাচ্ছি? ওই সবগুলো কুণ্ডলীর পরিধি হচ্ছে তারটা দৈর্ঘ্যের সমান। এই সুমাইয়াল ইসলাম এবার বুঝছো? এবার বুঝছো কিনা বলো? সুমাইয়া ইসলাম এবার বুঝছো কিনা আমার একটু বলো। এবার বুঝছো কিনা একটু বলো, বললে আমি সামনের দিকে আগাই। যাক, আমি সার্থক, এতক্ষণে তুমি বুঝছো। ওকে, সমস্যা না। আমার কথা হচ্ছে আমার 100 বার বুঝাইতে আমার কোনো সমস্যা নেই, বাট বুঝতে হবে জিনিসগুলা। ওকে, নেক্সট। এবার আসি, আমরা নতুন একটা থিওরি পড়বো। এটা হচ্ছে আমাদের নিজস্ব থিওরি। সেটা হচ্ছে কি, মানে হচ্ছে এই টাইপসের সৃজনশীল আসতে পারে, বাট কত হলো সৃজনশীল আসলে তো এক টাইপসের আসবে। বাট আমরা এমনভাবে থিওরিটা ডেভেলপ করব যেটা দিয়ে তুমি যে কোনো টাইপস করতে পারবা। তো আমি আমার মতো করে তোমাকে জিনিসটা পড়াবো। তো জিনিসটা খেয়াল করো, তড়িৎবাহী দুইটি সমান্তরাল তারের জন্য বিভিন্ন বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্র নির্ণয়। এটা তোমরা হেডলাইন দিবা। এই কনসেপ্টটা সম্পূর্ণ আমার নিজস্ব বানানো, মানে আমি আমার স্টুডেন্টদের জন্য এভাবে বানাই নিয়েছি যাতে করে তাদের সৃজনশীলে কোনো সমস্যা না হয়। একটা জিনিস করাবো, কোনো সৃজনশীলে সমস্যা হবে না। আমরা গোড়া থেকে ধরবো। আমার এখানে যত ধরনের স্যারেরা ঘুরাইতে পারে সব ধরনের আমার এখানে এক জায়গায় আসবে। এক কনসেপ্টটা আমি সব পড়াবো। আশা করি কোনো জায়গায় আটকাটকি করা যাবে না। এবার আসো, এবার আসছি আমরা জিনিসটা কেমন দেখো। তোমাকে বললো এই যে একটা তার, এই যে আরেকটা তার, জিনিসটা বুঝো, একটা তার আর একটা তার। ধরে নিলাম এই তারের প্রবাহ এই দিকে, তড়িৎ প্রবাহ হচ্ছে I1, এই তারেও প্রবাহ এই দিকে, তড়িৎ প্রবাহ হচ্ছে I2। এই তারে প্রবাহ I1, এটা হচ্ছে আমার প্রথম তার, এটা দ্বিতীয় তার। দুইটা তার পরস্পর কেমন বলো তো? সমান্তরাল। প্রবাহ একই দিকে, কোনো সমস্যা নাই, প্রবাহ একই দিকে। তো আমরা ভিন্ন দিকে হলে কী হবে সেটাও আমরা করব। এবার একটা জিনিস খেয়াল করো, মনে আছে একবারে আগের ক্লাসে বলছিলাম, আগের ক্লাসগুলোতে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি এদিকে তড়িৎ প্রবাহিত হয়, এর মানে বিদ্যাঙ্গুলি এদিকে দিলে এভাবে একটা চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়। তারের চারদিকে এভাবে একটা কি সৃষ্টি হয়? চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে বিদ্যাঙ্গুলি উপর দিক দিলে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়। এই তার এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে বের হবে। তাহলে আমরা বলতেছি ঢুকলে হচ্ছে আমাদের ক্রস, বের হইলে ডট। এটা আমার নিয়ম না? জি ভাইয়া।
তাহলে আমরা বলতে পারি এই যে তার যেহেতু উপর দিকে, ডান দিকে হচ্ছে ক্রস, বাম দিকে ডট, ডান দিকে হচ্ছে ক্রস, বাম দিকে হচ্ছে ডট। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এই তারের জন্য তার ডান দিকে এখানে 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 যেখানেই বলো না কেন সব জায়গায় তার জন্য ক্রস, মানে ডুববে, মানটা বেশি হোক আর কম হোক, বাট ক্রস। এটার বামে তুমি যেখানেই যাও সব জায়গায় তার জন্য ডট, এটার জন্য ডট। এই তারের জন্য এই তারের বামে তুমি যেখানে যাও সব জায়গায় ডট, এই তারের ডানে যেখানে যাও সব জায়গায় ক্রস। ডট মানে কি? আরে ভাই ডট মানে হচ্ছে বের হচ্ছে, ক্রস মানে হচ্ছে ঢুকতেছে। তো তুমি ঢুকাচ্ছ নাকি বের করতে, সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তাহলে আমি ঢুকাচ্ছি মানে হচ্ছে ক্রস, ঢুকতেছে, তীর ঢুকতেছে, আর বের করতেছে মানে ডট। তাহলে ক্রস ডট, ক্রস ডট। এবার আসো, আমি যদি বলি ভাই একটা জিনিস ঢুকতেছে, জিনিসটা খেয়াল করো। এখানে আমরা একটা চুম্বক ক্ষেত্র দিলাম B1 আর একটা চুম্বক ক্ষেত্র দিলাম B2। আগে এই কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করো, এখানে B1টা হলো ডট, B2টা হলো ক্রস। তাহলে চুম্বক ক্ষেত্র কিন্তু কি রাশি? ভেক্টর রাশি। আমরা জানি দুইটা ভেক্টর যদি একই দিকে কাজ করে লব্ধির মান যোগফলের সমান, আর বিপরীত দিকে কাজ করলে লব্ধির মান বিয়োগফলের সমান। এর মানে আমরা যদি বলি B1 B2 একই দিকে হলে লব্ধি বি কি হবে? B1 প্লাস B2। আর B1 B2 যদি বিপরীত দিকে হয়, তাহলে কি হবে ভাইয়া? বিয়োগ হবে, B1 মাইনাস B2 অথবা B2 মাইনাস B1, অর্থাৎ এক কথায় বড়টা মাইনাস ছোটটা। তাহলে আমার কথা হচ্ছে কি ভাইয়া? আমার কথা হচ্ছে B1 B2 যদি একই দিকে হয়, যেহেতু এটা ভেক্টর রাশি, সামান্তরিক সূত্র পড়ছে মনে আছে? দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধির মান যোগফলের সমান, দুইটা ভেক্টর বিপরীত দিকে কাজ করলে লব্ধির মান বিয়োগফলের সমান। বিয়োগফলের ক্ষেত্রে বড়টা মাইনাস ছোটটা। এবার আসো, তাহলে আমাদের একই দিকে হলে যোগ করব, বিপরীত দিকে হলে বিয়োগ করব। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করলাম, এটা হচ্ছে আমার 1 নাম্বার কেস, এটা হচ্ছে কেস 1। তোমরা 1 লিখে আনসার দিবা। আমার এটা এখানে লব্ধি বিটা কি হবে, মানে এটা B1 এর ডিরেকশন, এটা B2 এর ডিরেকশন। তারা যদি একই জায়গায় থাকে, একই জায়গায় যদি B1 B2 অবস্থান করে, তাহলে তাদেরকে যোগ করবো না বিয়োগ করব। এবার আসো কেস 2। কেস 2তে হচ্ছে B1 হচ্ছে ক্রস, B2 হচ্ছে ডট, যোগ করব না বিয়োগ করব। এবার হচ্ছে কেস 3। কেস 3তে B1 হচ্ছে ডট, B1টা ডট, B2টাও ডট। এখানে কি করব ভাই? B ইকুয়ালস টু কি লিখব? আর লাস্ট কেস, কেস 4, B1 ক্রস, B2ও ক্রস। তাহলে আমরা কি করব? তোমরা তাহলে আমরা এখানে ডিরেকশনগুলো দেব, এগুলো দ্বারা মিন করতে চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন, আর কিছুই না। তো তোমরা একটু তাহলে বলো যে আমাদের এখানে তোমরা 1 2 দিয়ে আনসার দিবা, 1 দিয়ে বলবা যোগ আমাদের B1 প্লাস B2, B1 মাইনাস B2 এরকম। তো আমরা তো কোনটা বড় জানি না, তোমরা জাস্ট B1 মাইনাস B2 লিখে দিবা। পরীক্ষায় যেটা বড় তার থেকে ছোটটা বিয়োগ করবা। দেখি সবাই আনসার দাও। 1 নাম্বারটা কী হবে, 2 নাম্বারটা কী হবে? হ্যাঁ, বলো যোগ করবো না বিয়োগ করবা? দেখি তো বোঝা যাচ্ছে, দেখলি তো কোন জায়গায় যোগ করতে ইচ্ছে করে, কোন জায়গায় বিয়োগ করতে ইচ্ছে করে। তোমাদের করে না? ইচ্ছে করে না?
এই তাড়াতাড়ি অ্যান্সার দাও। দেখো আমি জাস্ট বলতেছি আমার একটা চৌম্বক ক্ষেত্র আছে B1, কোন একটা নির্দিষ্ট বিন্দু, মনে করো এই বিন্দুতে দুইটা চৌম্বক ক্ষেত্র একই দিকে আছে, তাহলে কি হবে? যোগ হবে। দুইটা চৌম্বক ক্ষেত্র বিপরীত দিকে আছে একটা বিন্দুতে, বিয়োগ হবে। আমি তোমাকে সেটাই বলতেছি। দেখো আমরা বলি এটা ডট মানে কি লম্ব বরাবর বের হয়ে আসতেছে, এটা ক্রস মানে কি লম্ব বরাবর ভিতরে ঢুকতেছে, তাহলে একটা বাইরের দিকে আর একটা ভিতরের দিকে, চৌম্বক ক্ষেত্র দুইটা কি একই দিকে না ভাই বিপরীত দিকে, একটা ভিতরে আর একটা বাইরে, তাহলে আমরা কি করব? সোজা হিসাব বিয়োগ করব, B1 মাইনাস B2। কার থেকে কোনটা বিয়োগ করবা? আমি জানি না কোনটা বড়, ম্যাথ করলে বুঝতে পারবো কোনটা বড়, বড়টা মাইনাস ছোটটা। এখানে এটা হচ্ছে ক্রস মানে ভিতরে ঢুকতেছে, এখানে এটা হচ্ছে ডট মানে বের হচ্ছে, তাহলে একটা ঢুকতেছে আরেকটা বের হচ্ছে মানে কি? মানে বুঝতে পারতেছো একটা একটার বিপরীত দিকে, কারণ ডট মানে কি তল বরাবর বের হয়ে চলে আসা, ক্রস মানে হচ্ছে তলের ভিতরের দিকে ঢুকে যাওয়া, তাহলে আমরা বলতে পারি দুইটা বিপরীত দিকে বিয়োগ হবে, B1 মাইনাস B2। এবার আমরা যদি এখানে বলি এটা এটা এই দুইটাই বের হচ্ছে, দেখো দুইটাই বের হয়ে আসতেছে, দুইটাই বের হয়ে আসতেছে, তো দুইটাই যেহেতু বের হয়ে আসতেছে এটাও বের হচ্ছে এটাও বের হচ্ছে, দুইটা যদি আমার একই দিকে না, B1 যেদিকে B2 সেম দিকে একই দিকে তাকায় আছে, তাহলে আমরা বলতে পারবো যেমন আমার এই দুইটা চোখ এটাও তাকায় আছে এটাও তাকায় আছে, তাহলে তুমি এটাকে চোখের তুলনায় চোখের মতো চিন্তা করো না, এটাও এদিকে এটাও এদিকে, আলটিমেটলি কি হবে ভাইয়া? দুইটা যেহেতু একই দিকে যোগ হবে, B1 প্লাস B2। এটা ক্রস এটাও ক্রস ক্রস, এটাও ঢুকে এটাও ঢুকে, দুইটাই ঢুকতেছে মানে কি একই দিকে, তো দুজনেই ঢুকে একই দিকে মানে আমাদের যোগ হবে B1 প্লাস B2। অর্থাৎ আমি তোমাদেরকে সুবিধার জন্য একটা কাজ করতেছি, কি একটা ডট একটা ক্রস মানে কি করব? বিয়োগ করব, একটা ক্রস একটা ডট বিয়োগ করব, দুইটাই ডট যোগ করব, দুইটাই ক্রস যোগ করব, কারণ দুইটাই ডট মানে কি দুইটাই একই দিকে, দুইটা ক্রস মানে কি দুইটা একই দিকে, একটা ডট একটা ক্রস মানে কি দুইটা বিপরীত দিকে, একটা ক্রস একটা ডট মানে দুইটা বিপরীত দিকে, বিপরীত দিকে হলে বিয়োগ করব, একই দিকে হলে যোগ করব। এতটুকু ভাইয়া ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? যাক যাক ক্লিয়ার হয়েছে। যদি তোমার এটা ক্লিয়ার হয় তুমি শিওর থাকো অনেক কিছু তুমি জেনে গেছো, অনেক কিছু জেনে গেছো। এরকম দেখবা যোগ করবা, এরকম দেখবা যোগ করবা, উল্টা দেখবি বিয়োগ করে দিবা, শেষ। এখন আসো তাহলে ওকে, যদি ক্লিয়ার হয় এবার আসো, এটা খুবই সোজা, এটা খুবই সোজা। এটা কি ভাই? তোমাকে বললো তিনটে বিন্দু দিল, একটা হচ্ছে এ বিন্দু, আরেকটা হচ্ছে বি বিন্দু, আরেকটা হলো সি বিন্দু। তোমাকে পরীক্ষায় দূরত্বগুলো দেওয়া থাকবে, দূরত্বগুলো দেওয়া থাকবে। তাহলে আমরা যদি বলি এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তাহলে এই বিন্দুর দূরত্ব কোনটা? দেখো আমি ধরে নিলাম এই দূরত্বটাকে ধরে নিলাম x, এই দূরত্বটাকে ধরে নিলাম d, এই দূরত্বটাকে ধরে নিলাম y, এই দূরত্বটাকে ধরে নিলাম z, মানে আমি ইচ্ছা মতো দূরত্ব ধরে নিলাম, এগুলো দেওয়া থাকবে। তাহলে আসো তুমি কোন বিন্দুর জন্য বের করবা? বা এ বিন্দুর জন্য। তাহলে আমরা আসি এ বিন্দু,
প্রথম কথা এ বিন্দুর জন্য প্রথম তারের জন্য এ বিন্দুতে পাবো B1, দ্বিতীয় তারের জন্য এই বিন্দুতে পাবো B2। এই বিন্দুতে কয়টা তারের প্রভাব? দুইটা তারের। প্রথম তারের প্রভাবও আছে, দ্বিতীয় তারের প্রভাবও আছে। প্রথম তারের প্রভাবও আছে, দ্বিতীয় তারের প্রভাবও আছে। প্রথম তারের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র B1 সমান কত হবে? মিউ নট। যেহেতু প্রথম তারের জন্য এর মানে প্রবাহ প্রথম তারের ডিভাইডেড বাই টোয়াইস বাই এ মানে কি? লম্ব দূরত্ব। এখন বলো কোন বিন্দুতে বের করতেছ? এই বিন্দুতে। কার জন্য? প্রথম তারের জন্য। তাহলে এই বিন্দুতে প্রথম তার থেকে লম্ব দূরত্ব কত? x। ওই কারণে এখানে বসাবো x। মানগুলো দেওয়া থাকবে, B1 বের হয়ে যাবে। এবার আসে B2। কোন বিন্দুতে? এই বিন্দুতে B2 বের করব। তাহলে এই বিন্দুতে B2 আমরা কিভাবে বের করব? ভাইয়া এই বিন্দুটা কি বের করব? B2 মানে দ্বিতীয় তারের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তাহলে মিউ নট দ্বিতীয় তারের জন্য I2 টোয়াইস পাই ইন্টু দূরত্ব। কোন দূরত্ব? লম্ব দূরত্ব। কার থেকে কার? তার থেকে যে বিন্দুতে বের করব তার। যে বিন্দুতে বের করব সেটা হচ্ছে এ। তার আছে এখানে। এই দূরত্ব কত? এটা না? তাহলে এই দূরত্বটা কত? এতটুকু ডি, এতটুকু এক্স। এক কথা বলা যায় ডি প্লাস এক্স। ওই কারণে এখানে বসাইতে হবে ডি প্লাস এক্স। পরীক্ষায় তোমাদের আরো ইজি থাকবে, মানে এক কথা পরীক্ষায় তো মান দেওয়া থাকবে, তখন ইজিলি তুমি ক্যালকুলেট করতে পারবা। আমি এখন আন্দাজে এক্স ওয়াই ধরে ধরে করতেছি। তাহলে একটু খেয়াল করে দেখো, 2 পাই ইন্টু ডি প্লাস এক্স। ওকে ভাইয়া, তাহলে B1 বের করলাম, B2 বের করলাম। এবার আমার প্রশ্ন হলো B1 B2 যোগ করব না বিয়োগ করব? B1 B2 যোগ করব না বিয়োগ করব? তাহলে একটা জিনিস খেয়াল করো তো। প্রথম কথা, প্রথম তার এই বিন্দুটা প্রথম তারের কোন পাশে আছে? বাম পাশে না? দেখো এটা প্রথম তার, তার বাম পাশে আছে। প্রথম তারের বামে কি? ডট। এর মানে আমরা বলতে পারি এটা হবে প্রথম তারের জন্য। সাইজ একটু প্রপার সাইজ আর কি, দেখতে সুন্দর লাগবে। তাহলে আমরা বলতে পারি প্রথম তারের বামে কি? ডট। এবার B2 মানে কি? দ্বিতীয় তারের জন্য। এই বিন্দুটা দ্বিতীয় তারের কোথায়? বামে। দ্বিতীয় তারের বামে কি আছে ভাইয়া? ডট। দুইটাই ডট মানে কি করব ভাই? যোগ করব। তাহলে আমাদের B1 তুমি পেয়ে গেছো, B2 পেয়ে গেছো, মানগুলো সব দেওয়া থাকবে। তাহলে আমরা বলতে পারবো B ইকুয়ালস টু B1 প্লাস B2। তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করা শেষ। এটা বুঝছি কিনা? আগে আমাকে বলো। যদি তোমরা এই বিন্দু বুঝো দেন আমরা ভিন্ন ভিন্ন বিন্দুতে যাব, বি বিন্দু সি বিন্দু করব। তাহলে বলো এই বিন্দুটা তোমরা বুঝছো কিনা? তোমরা আমাকে আগে এটা কনফার্ম করো, এই বিন্দু তোমরা বুঝছো কিনা। একটু কমেন্টে কনফার্ম করবা এই বিন্দু তোমরা বুঝছো কিনা। এই বিন্দু আমরা বুঝছি কিনা? আমি থিওরি কনসেপ্টটা আবার বলি। তোমার প্রথম কাজ কি? তোমারে বললো এই দুইটা তার যদি সমান্তরালে থাকে এ বিন্দুতে লব্ধি বা টোটাল বা মোট চুম্বক ক্ষেত্রের মান কত? তো এ বিন্দুতে প্রভাব আছে দুইটা তারের, একটা হচ্ছে প্রথম তার আর একটা হচ্ছে দ্বিতীয় তার। প্রথম তারের জন্য চুম্বক ক্ষেত্র বের করব, দ্বিতীয় তারের জন্য চুম্বক ক্ষেত্র বের করব। প্রথম তারের জন্য চুম্বক ক্ষেত্র যেটা পাবো সেটাকে নাম দিলাম B1, দ্বিতীয় তারের জন্য চুম্বক ক্ষেত্র যেটা পাবো সেটা হচ্ছে B2। আর এই জিনিসটা বুঝতে পারতেছো, এটা হচ্ছে লম্বা সোজা তার, তার থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে a। এটাই হচ্ছে আমার মিউ নট I ডিভাইড বাই টোয়াইস বাই a। যেহেতু প্রথমটা বের করার সময় প্রথম তারের জন্য প্রবাহ I1, দ্বিতীয় তারের জন্য প্রবাহ I2। প্রথম তারের জন্য এ বিন্দুতে, তাহলে প্রথম তার থেকে এই বিন্দুর দূরত্ব x, ওই কারণে এখানে বসলো x। দ্বিতীয় তারের জন্য এ বিন্দুতে, তাহলে দ্বিতীয় তার থেকে এই বিন্দুর দূরত্ব এটা হচ্ছে d, এটা হচ্ছে x, এর মানে d প্লাস x। আবার এই বিন্দুটা প্রথম তারের বামে,
দ্বিতীয় তারেরও বামে, প্রথম তারের বামে হচ্ছে ডট, দ্বিতীয় তারের বামে হচ্ছে ডট, দুইটাই ডট ডট, এর মানে আমরা বলতে পারি দুইটা যোগ করব, যোগ করলে টোটাল লব্ধি চুম্বক ক্ষেত্রটা পেয়ে যাব। এবার ক্লিয়ার হয়েছে কিনা? রাজিয়া সুলতানা আরেকবার বলতে বলছো, অলরেডি আরেকবার বলে ফেলছি আমি, ক্লিয়ার হয়েছে কিনা বলো। আমার কথা হচ্ছে এটা যদি বুঝি এরপর বাকি সবগুলো বোঝা হয়ে যাবে, এটাই যদি বুঝি বাকি সবগুলো বোঝা হয়ে যাবে। আমাকে বলো আগে এটা বুঝছো কিনা, তোমরা বাসায় নোট ডাউন করার সময় সবগুলো আলাদা আলাদা করে নোট ডাউন করবা, আগে বলো এটা বুঝছো কিনা। আমাদের এই দুইটা তার সমান্তরালে আছে, এটা উপরের দিকে তড়িৎ প্রবাহ, এটা উপর দিকে তড়িৎ প্রবাহ। দেখো হ্যাঁ, পরীক্ষা এগুলো দেওয়া থাকবে, I1 I2 x d প্লাস এক্স, এগুলো দেওয়া থাকবে, এগুলো দেওয়া থাকবে, ওগুলোতেই তোমাকে বলতে হবে। আমি তো এখানে তিনটে বিন্দু দিছি, ওরা তো তিনটে বিন্দু দিবে না, ওরা যে কোনো একটা দিবে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে, এটাও দিতে পারে, তো আমরা তো জানি না কোনটা দিবে, ওই কারণে আমরা তিনটাই করবো। রাজিয়া সুলতানা বলো তোমার আরেকবার রিপিট করা লাগবে কিনা? আমি অলরেডি একবার রিপিট করছি, যদি প্রয়োজন আমি আবার করতে। রাজিয়া সুলতানা বলো তোমার ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, যেহেতু বুঝছো তুমি একটি স্ক্রিনশট তুলে রাখবা, এই অংশটার স্ক্রিনশট তুলে রাখবা। দেন আমি এবার বের করব বি বিন্দুর জন্য। কোন বিন্দু? বি বিন্দু। তাহলে আমি একটা কাজ করি, আমি জাস্ট একেবারে আগের মতোই রাখি, শুধুমাত্র যেগুলো চেঞ্জ হতে পারে সেগুলো চেঞ্জ করে দিই, এই জায়গায় চেঞ্জ হবে আর বিন্দুরা চেঞ্জ হবে। এখন আসো, এবার আমি করব কার জন্য ভাই? বি বিন্দুর জন্য। তাহলে আমরা এগুলো একটু মুছে দিই, আমার না হয় গ্যাঞ্জাম মনে হবে। আচ্ছা, এবার আসো বি বিন্দুর জন্য। তাহলে তোমাকে কোন বিন্দুতে বের করতে হবে ভাইয়া? বি বিন্দুতে। বি বিন্দুতে কয়টা তারের প্রভাব আছে? দুইটা। তাহলে প্রথম তারের জন্য আমরা বলতে পারি, প্রথম কথা হচ্ছে প্রথম তারের জন্য তড়িৎ প্রবাহ I1 দিলাম আমি I1। তুমি কোন বিন্দু বের করবা? বি বিন্দু। তাহলে যে বিন্দুতে বের করবা তার থেকে ওই বিন্দুর দূরত্ব, তো তুমি কোন তারের জন্য বের করতেছ? প্রথম তার। তাহলে প্রথম তারের জন্য এই বিন্দুর দূরত্ব কত? y। তাহলে আমার এখানে বসবে y। এবার এই বি বিন্দুতে সেকেন্ড তারেরও প্রভাব আছে। এখন সেকেন্ড তারের জন্য প্রবাহ হচ্ছে I2। এখন কত হচ্ছে? এই সেকেন্ড তার থেকে বি বিন্দুর দূরত্ব কত? নিশ্চয়ই আমার এটা আমার কত? পুরোটা যদি ডি হয়, ডি থেকে ওয়াই বিয়োগ করলে ডি মাইনাস ওয়াই, এটাই হয় নিশ্চয়ই। জি ভাই এটা। তাহলে আমরা বলতে পারি কি ভাই? ডি মাইনাস ওয়াই হয়। তাহলে আমরা এখানে লিখবো কত? ডি মাইনাস ওয়াই। বুঝতে পারছো? এবার আসো, যোগ করব না বিয়োগ করব? আমরা আসি, এটাই আমার সেই কাঙ্ক্ষিত বি বিন্দু। বি বিন্দুতে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে B1 আর একটা হচ্ছে V2। এটার জন্য একটা গোলনা আঁকলাম, এটার জন্য একটা গোলনা আঁকলাম। এবার আসি, আমি যখন বের করব গোলনা দুটো একটু কি রে, আমার প্রত্যেকবার একটু অসমান হয়ে যায় কেন? সমান সমান হলে দেখতে সুন্দর। এবার আসি, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, তুমি দেখো ডট দিবে না ক্রস দিবা। তুমি বি বিন্দু বের করতেছ, প্রথমত আসো প্রথম তারের জন্য। বি বিন্দুটা প্রথম তারের কোন পাশে? প্রথম তারের ডান পাশে। প্রথম তারের জন্য প্রথম তারের ডান পাশের সকল বিন্দু কি হয়? ক্রস। এর মানে B1 হবে ক্রস। এবার আসো ভাই B2। B2 যদি তুমি বের করো, B2টা কার জন্য? দ্বিতীয় তারের জন্য। এই বিন্দুটা দ্বিতীয় তারের কোন পাশে? বাম পাশে। দ্বিতীয় তারের বামে। দ্বিতীয় তারের বামে। দ্বিতীয় তারের বামে সকল বিন্দু কি হয়? ডট হয়। এর মানে এখানে হবে ডট। যোগ করবা না বিয়োগ করবা? অবশ্যই বিয়োগ করব, বিপরীত দিকে ডিফারেন্স দিলাম। মানে এটা মানে তো বুঝো B1 ডিফারেন্স B2, এর মানে B1 B2 এর পার্থক্য। যদি এরকম হয় B1 ইজ গ্রেটার দেন B2, কারণ তুমি ক্যালকুলেশন করলেই তো এখানে বুঝে যাবা। তুমি তো পরীক্ষায় আনসার বের করার সময় আগে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে তুমি এই যদি এটা হয় তাহলে তুমি কি করতে পারো, এই যে আমাদের B1 যদি B2 এর থেকে বড় হয় তখন B ইকুয়ালস টু B1 মাইনাস B2, আর যদি B1 B2 এর থেকে ছোট হয় তখন B ইকুয়ালস টু আমরা বলবো B2 মাইনাস B1 হোয়াট এভার। আশা করি বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের কি? বি বিন্দু। এখন বলো বি বিন্দু তোমাদের ক্লিয়ার কিনা?
আচ্ছা বলো তো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবার? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আমি এই কনসেপ্টে আমি অনেকগুলো এক্সাম্পল দেখাবো, মানে হচ্ছে জাস্ট এটাই। এবার সি বিন্দু বের করব, অনেকে অলরেডি সি বিন্দু বের করতে পারবে, তাও আমি বের করে দেখাবো যাতে করে তোমাদের পরীক্ষায় ভুল না হয়। আচ্ছা ডট আর ক্রসটা আরেকবার দেখো। আমার কথা হচ্ছে এখানে যেহেতু আরেকবার বলছো, আমি আরেকবার বলতেছি, এই ঠিক আছে দিক নিয়ে বলছো, আমি বলতেছি দেখো তুমি কোন বিন্দুতে বের করবা? তুমি বি বিন্দুতে বের করবা। তো এই বি বিন্দুতে প্রথম তারেরও প্রভাব আছে, দ্বিতীয় তারেরও প্রভাব আছে। প্রথম তারও বি বিন্দুতে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তাকে নাম দিলাম বি1। দ্বিতীয় তারও বি বিন্দুতে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, তাকে নাম দিলাম বি2। কথা হচ্ছে প্রথম তার চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে সৃষ্টি করে? প্রথম তারের বি বিন্দুটা প্রথম তারের কোন পাশে আছে? প্রথম তারের ডান পাশে। আমি বলছিলাম আগেই এই তারের ডানে যত কিছু আছে সব কিছু ক্রস, তার জন্য এটার বামে সব ডট। এই বিটা প্রথম তারের কোন পাশে? এটা হচ্ছে প্রথম তার, এই বিন্দু তার ডান পাশে আছে, প্রথম তারের ডানে হচ্ছে ক্রস, ওই কারণে ক্রস বসলো। এবার আসো এই বি বিন্দুটা, সেটা আবার দ্বিতীয় তারের জন্য কিন্তু আর ডানে নাই, দ্বিতীয় তারের জন্য এই পাশে বামে। এই দ্বিতীয় তারের বামে কি হয়? ডট হয়, ওই কারণে ডট বসলো। প্রথম তারের ডানে ডানে ক্রস, দ্বিতীয় তারের বামে বামে ডট। ওকে, বুঝছি কিনা? এবার বুঝছি কিনা? সুমাইয়া ইসলাম লাস্ট দুই লাইন বলতে তুমি মেবি এই দুইটা মিন করতেছ। আমরা বলতেছি এখানে তো আমরা দুইটা যেহেতু দুই দিকে আমরা বিয়োগ করব, তো আমাদের ভেক্টরের ক্ষেত্রে আমরা কার থেকে কাকে বিয়োগ করি? যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি এই দিকে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান 10 টেসলা আর এইদিকে চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে 4 টেসলা। তো তুমি কি করবা? তাহলে এটা যদি আমার বি1 এর মান হয়, এটা যদি বি2 এর মান হয়, তো আমি যদি বলি টোটাল চৌম্বক ক্ষেত্র কত, তুমি কি বলবা? 10 - 4 = 6 টেসলা। তো তুমি কার থেকে কাকে বিয়োগ করলা? বি1 থেকে বি2 কে বিয়োগ করলা। কেন বি1 থেকে বি2 কে করলা? কারণ বি1 এর মানটা বি2 থেকে বেশি, এর মানে আমরা বিয়োগ করব। এই চিহ্নটা মানে হচ্ছে আমি জানি না, এটার মানে হচ্ছে ডিফারেন্স বা পার্থক্য। পার্থক্য কি করে বের করতে হয়? বিয়োগ করে। তো আমি তো জানি না কে বড়, সবসময় বড়টা মানে ছোটটা করতে হবে। এক কথায় বি ইকুয়ালস টু বি বড় মাইনাস বি ছোট। এবার বলো ক্লিয়ার হয়েছে কিনা? বি বড় মাইনাস বি ছোট। সুমাইয়া ইসলামের প্রশ্ন ছিল ঠিক আছে কিনা বলো? বি ইকুয়ালস টু বি বড় মাইনাস বি ছোট, ঠিক আছে কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? ওকে, যদি বুঝে থাকো এবার আমরা সি পয়েন্টটা বের করব। তাহলে আসি আবার আগের মতো, আমরা এগুলো মুছবো। আচ্ছা মুছার আগে তোমরা একটা স্ক্রিনশট তুলে নিবে, আমি সরে গেলাম, আশা করি স্ক্রিনশট তুলে ফেলছো। ওকে, আমি আবার আগের জায়গায় যাই। যেসব জিনিস চেঞ্জ হতে পারে সেগুলো আমি মুছে ফেলি। এখানে চেঞ্জ হতে পারে, এখানে চেঞ্জ হতে পারে, এখানে চেঞ্জ হতে পারে, এখানে। এবার সবাই কোন বিন্দু বের করব? এবার ভাই আমরা বের করব সি বিন্দু। এবার আসো এই সি বিন্দুটা, তো সি বিন্দুর জন্য প্রথমে প্রথম তারের প্রভাব, এরপরে দ্বিতীয় তারের প্রভাব। তো আসি সি বিন্দুর জন্য প্রথম তারের প্রভাব। এটা হচ্ছে প্রথম তার, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে প্রথম তারের জন্য প্রবাহ I1। এবার হচ্ছে দূরত্ব, লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে কি? যে তার থেকে বের করবো ওই তার থেকে ওই বিন্দুর দূরত্ব। তাহলে এই তার থেকে সি বিন্দুর দূরত্ব কত? এটা হচ্ছে ডি, এটা হচ্ছে জেড। অর্থাৎ এক কথায় এখান থেকে এই পুরা দূরত্বটা, ঠিক কিনা? এই তার থেকে এই পুরা দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে কি? ডি প্লাস জেড। এটাকে ডি ধরলে, এটাকে জেড ধরলে ডি প্লাস জেড, ওই কারণে এখানে বসবে ডি প্লাস জেড। এবার আসো বি2। বি2 ইকুয়ালস টু কত হবে ভাইয়া? বি2টা হচ্ছে সেকেন্ড তারের জন্য। সেকেন্ড তারের জন্য প্রবাহ হচ্ছে I2। এবার আসি দূরত্ব। সেকেন্ড তার থেকে সি বিন্দুর দূরত্ব কত? জেড।
সেকেন্ড তার থেকে সি বিন্দুর দূরত্ব জেড, এই জেডটাই এখানে বসবে। এবার আসি ভাই আমরা যোগ করব নাকি বিয়োগ করব। আসি আমরা ডিসিশনটা দিই। আমার এই সি বিন্দুতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে V1 আর একটা হচ্ছে V2। তো আমরা B1 এর জন্য একটা সার্কেল আঁকলাম, B2 এর জন্য একটা সার্কেল আঁকলাম। এখন আসি বের করব সি বিন্দু। সি বিন্দুটা প্রথম তারের কোন পাশে? ডান পাশে। এটা আমার প্রথম তার, তার ডান পাশে হচ্ছে সি বিন্দু। এই প্রথম তারের ডানে হচ্ছে সবগুলো ক্রস, এর মানে এটা হচ্ছে ক্রস। আবার সি বিন্দুটা দ্বিতীয় তার হচ্ছে এটা, দ্বিতীয় তারেরও ডানে, দ্বিতীয় তারের ডানে ক্রস, এর মানে হচ্ছে এটাও হবে ক্রস। তাহলে আমরা বলতে পারি দুইটাই ক্রস মানে হচ্ছে যোগ হবে। তাহলে এবার ক্যালকুলেশন করলে তোমরা আনসার পেয়ে যাবে। বলো এবার তোমরা বুঝছো কিনা যে এ বি সি তিনটা বিন্দুই আমরা দেখাইলাম, তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো। এ বি সি তিনটা বিন্দুই আমি দেখাইলাম, তোমরা বুঝছো কিনা আমাকে বলো, তোমরা বুঝছো কিনা আমাকে বলো। তো আশা করি আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে কোনো সমস্যা হওয়ার কথা না। প্রথম তারের জন্য প্রবাহটা প্রথম তারের প্রবাহ, দ্বিতীয় তারের জন্য প্রবাহটা হচ্ছে দ্বিতীয় তারের প্রবাহ। জাস্ট দূরত্বের ক্ষেত্রে কী করব, যে বিন্দুতে বের করতেছি ওই বিন্দু থেকে যে তারের জন্য বের করতেছি ওই তারের দূরত্ব। প্রথম তারের জন্য বের করতেছি সি বিন্দুতে, প্রথম তার থেকে সি বিন্দুর দূরত্ব। দ্বিতীয় তারের জন্য বের করতেছি সি বিন্দুতে, দ্বিতীয় তার থেকে সি বিন্দুর দূরত্ব। প্রথম তারের জন্য বের করতেছি বি বিন্দুতে, প্রথম তার থেকে বি বিন্দুর দূরত্ব। দ্বিতীয় তারের জন্য বের করতেছি বি বিন্দুতে, দ্বিতীয় তার থেকে বি বিন্দুর দূরত্ব। এবার আমরা সবগুলাই করতে পারবো। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু সবার ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? দেখো আমি তোমরা একটু খেয়াল করলে দেখবা এই দিকের কনসেপ্টে কিন্তু আমি খুব স্লোলি পড়াচ্ছি, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তোমাদের এই যে কেউ এই জিনিসটা বইতে আসলে ডিরেক্টলি নাই, তো যার কারণে কেউ এই জিনিসটা পড়ায় না। এটা আমার নিজের মতো করে বানানো, যাতে করে তুমি সৃজনশীল খুব ইজিলি আনসার করতে পারো। এবং দেখবা এই কনসেপ্টটা পড়ানোর পর তোমার কাছে সৃজনশীল যথেষ্ট ইজি মনে হবে। আর আমি যথেষ্ট ইজি ওয়েতে তোমাকে বের করার ট্রাই করতেছি। তোমাদেরকে আমি শুরুতে একটা কথা বলছিলাম, চুম্বকে সবাই ভুল করে, এইসব জায়গায় ভুল করে, এগুলো ধরতে পারে না, এগুলোর মিনিং বুঝে না। আশা করি তোমাদের সেই সমস্যাটা হবে না। তোমরা প্রবলেম হলে সাথে বলবা, আমি আনসার দিব, কোনো সমস্যা নাই, বাট কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যদি ক্লিয়ার থাকে এবার আমার একটা প্রশ্নের আনসার দিতে হবে। দেখি আমি এটা মুছে ফেলতেছি, তিনটা বিন্দু দেখাইলাম, একটু পরে হোমওয়ার্ক দিব। তার আগে একটা জিনিস খেয়াল করো, তার আগে দেখি তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, তোমরা আনসার দিতে পারো কিনা। এবার আসো দেখো একটা জিনিস খেয়াল করো, একটা তার আর একটা তার। এই তারের জন্য প্রবাহ দিলাম উপরের দিকে, খেয়াল করো উপরের দিকে প্রবাহ I1। এই তারের জন্য প্রবাহ দিলাম নিচের দিকে। একটু আগে তো একই দিকে ছিল, তোমার মনে প্রশ্ন আসতে পারবে বিপরীত দিকে হলে কি হবে। এই তারে তড়িৎ প্রবাহ দিলাম I2 নিচের দিকে। এখন আমার প্রশ্ন হলো, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। ফর্মুলা অ্যাপ্লাই করে B1 B2 এর মান সবাই বের করতে পারবে আমি জানি। আমার কথা হচ্ছে এখান থেকে তুমি B1 পাবা, B2 পাবা, এখানেও B1 পাবা, B2 পাবা। দূরত্ব নিজের মতো করে ধরে নাও, এখান থেকে B1 পাবা, B2 পাবা। আমি চাইলে আগের মতো ধরে নিতে পারি। কেমন? এই দূরত্বের আগে আমি ধরে নিলাম X, এই দূরত্বের আগে ধরে নিলাম Y, এই দূরত্বের আগে ধরে নিলাম D, এই দূরত্বের আগে ধরে নিলাম Z। ইচ্ছা মতো B1 B2 সবাই করতে পারবা বলে আমি আশ্বস্ত। এখন আমার প্রশ্ন হলো, তোমরা আমাকে আনসার দিবা, ভাই এ পয়েন্টে B1 বের করলাম, B2 বের করলাম, এদেরকে যোগ করব না বিয়োগ করব? আর বিয়োগের ক্ষেত্রে তো বুঝতে পারতেছো বড়টা মাইনাস ছোটটা, আমাকে জাস্ট বিয়োগ বললেই হবে। বি পয়েন্টে যোগ করব না বিয়োগ করব, সি পয়েন্টে যোগ করব না বিয়োগ করব। আমি তোমাদের থেকে আনসারটা চাচ্ছি। তুমি আনসারটা এভাবে দিবা, প্রথমে একবার কমেন্ট করবা এ দিয়ে প্লাস চিহ্ন, বি দিয়ে প্লাস চিহ্ন, সি দিয়ে মাইনাস চিহ্ন, এরকম। মানে তুমি প্লাস আর মাইনাস দিলে আমি বুঝে যাব। এ দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে তুমি বলবা প্লাস মাইনাস। দেখি কয়জন আনসারটা দিতে পারো, কয়জন আনসারটা দিতে পারো। তোমরা এ প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস বি, আমাদের বি প্লাস বি মাইনাস এরকম দিলে আমি বুঝে যাব। তোমাদের
কষ্ট কমাই দিচ্ছি আর কি। তোমরা এ প্লাস দিবা, বি প্লাস দিবা, এ মাইনাস দিবা, বি মাইনাস দিবা, এটা তোমাদের ইচ্ছা। জাস্ট তোমরা তোমাদের মতো করে বলো, দেখি তোমরা পারো কিনা। আমি চাচ্ছি এতক্ষণকার জিনিসগুলো কতটুকু ইফেক্টিভ হয়েছে। আমি আগে জিনিসটা ক্লিয়ার করছি। আগে যেহেতু একই দিকে ছিল তখন একরকম, এখন যেহেতু ভিন্ন দিকে হয়েছে, কোন জায়গায় পরিবর্তন হয়েছে সেটা তোমরা ধরতে পারতেছো কিনা সেটা আমি একটু দেখবো। সবাইকে একটু কমেন্ট করতে হবে। আমরা এটা করে আমাদের শেষ, আমাদের আর বেশি নেই, আমাদের এটা করে শেষ। এটা কনসেপ্টে ক্লিয়ার হয়েছে কিনা আমি সেটা দেখতে চাচ্ছি। আমি আমার অভিজ্ঞতা বলে এখানে সবাই ভুল করে, আর বিভিন্ন জায়গায় নাকি এটা পড়ায়ও না বা এভাবে পড়ায়ও না, আর এটা তো কোনো বইতে নাই, তুমি পাবাও না। আমি আমার মতো করে পড়াচ্ছি, আশা করি তোমরা সৃজনশীলে গেলেই বুঝবা এটা কতখানি কাজে দিবে। ওকে, অনেকেই আমাদের আনসার করছো। এখন আমি দেখি জিনিসটা তোমাদের ক্লিয়ার করি। আমি দেখতে পাচ্ছি মোটামুটি সব ম্যাক্সিমামের আমাদের আনসার কারেক্ট, ম্যাক্সিমাম না, সবারই প্রায় কারেক্ট আনসার। তো আমরা দেখি তাহলে। দেখো, প্রথম কথা হচ্ছে কোন এটা তার উপরের দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা কী দিব? উপরের দিকে প্রবাহিত হচ্ছে মানে বৃদ্ধাঙ্গুলি উপরে এদিকে ঢুকে এদিক দিয়ে বের হয়। তাহলে এদিকে ঢুকে মানে হচ্ছে এদিকে ক্রস, এদিকে বের হয় মানে হচ্ছে এদিকে ডট। এই তারের নিচের দিকে প্রবাহিত হচ্ছে মানে এদিকে ঢুকতেছে এদিকে বের হচ্ছে, এদিকে ঢুকতেছে মানে এদিকে ক্রস, এদিকে বের হচ্ছে মানে এদিকে ডট। সোজা সাপটা হিসাব, কোনো জটিলতার দরকার নাই, তুমি একেবারে সোজাভাবে চিন্তা করবা। তাহলে আসো আমাদের এ বিন্দুতে, তুমি যখন এ বিন্দু চিন্তা করবা, প্রথমত আসো আমাদের এ বিন্দুটা প্রথম তারের কোন পাশে? বামে আছে। এ বিন্দু প্রথম তারের বামে, এই প্রথম তারের বামে কি? ডট। দ্যাট মিনস আমরা বলতে পারবো আমাদের এ বিন্দুর জন্য আমরা পাবো কি ভাইয়া? এ বিন্দুর জন্য আমরা পাবো ডট। এবার আসো ভাইয়া আমাদের এ বিন্দু দ্বিতীয় তারের জন্য, দ্বিতীয় তারের কোন পাশে এ বিন্দু? বাম পাশে। দ্বিতীয় তারের বাম পাশে কি থাকে? ক্রস। এর মানে এটা হচ্ছে ক্রস, যেহেতু ক্রস এর মানে আমরা বলবো B1 মাইনাস B2 হবে। এবার আসো ভাইয়া আমাদের এখানে যদি চিন্তা করে দেখি, আমাদের আবার আমরা বলি এটা হচ্ছে একটা B1 এর জন্য, এটা B2 এর জন্য। এখন আসি B1, এই বি বিন্দু যেটা, এই বি বিন্দুটা প্রথম তারের কোন পাশে? বা প্রথম তারের ডান পাশে। প্রথম তারের ডান পাশে ভাইয়া কি হয়? ক্রস হয়। এর মানে এখানে হবে ক্রস। ঠিক সেম বিন্দুটা দ্বিতীয় তারের কোন পাশে? দ্বিতীয় তারের হচ্ছে বাম পাশে। দ্বিতীয় তারের বাম পাশে কি হয়? ক্রস হয়, ক্রস। এর মানে আমরা দুইটাকে কি করব? যোগ করব। এবার আমরা আসি আমার সি বিন্দুর জন্য, এটা আর এটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই সি বিন্দু প্রথম তারের ডান পাশে, প্রথম তারের ডানে হচ্ছে ক্রস, ওই কারণে এখানে হবে ক্রস। আর দ্বিতীয় তারও ডান পাশে, দ্বিতীয় তারের ডান পাশে কি থাকে? ডট। তাহলে দুইটা যেহেতু একটা ক্রস একটা ডট, এর মানে আমরা কি করব? বিয়োগ করব, B1 মাইনাস B2। তবে আমরা আগে বলছি বিয়োগের ক্ষেত্রে আমরা স্মরণ রাখবো, বিয়োগের ক্ষেত্রে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। এখন আসো HW, তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক থাকবে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। যদি দুইটা আমি করাই দিছি, দুইটাই প্রবাহ উপরের দিকে I1 I2, দুইটাই প্রবাহ নিচের দিকে I1 I2। এটা উপরে এটা নিচে I1 I2, এটা নিচে এটা উপরে I1 I2। তিনটা বিন্দু A B C, A B C,
বি সি, এ বি সি। তাহলে তোমরা করে নিবা। এই চারটা আমাদের হোমওয়ার্ক রইল তোমাদের জন্য। তোমরা বাসায় 4টা প্র্যাকটিস করবা। তাহলে আশা করি এখন আর তোমাদের প্রবলেম হবে না। আর এই জিনিসটা প্র্যাকটিস করার পর তোমরা তোমাদের বইয়ের তোমরা যে কাজটা করতে পারো, কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্নটা করতে পারো। কুমিল্লা বোর্ড 2016 এই প্রশ্নটা তোমরা সলভ করতে পারো। এই প্রশ্নটা তোমরা সলভ করতে পারো, কোনো প্রবলেম হলে আমাকে বলিও। আর দিকের ক্ষেত্রে জিনিসটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, যদি না বুঝো আমাকে বলিও। তাহলে এতটুকু আমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, একটা ইফতেখার সিদ্দিক নীল একটা ম্যাথের কথা বলতেছে। আসলে ম্যাথটা আমি কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্নটা তোমরা দেখলে বুঝতে পারবা। আজকে আমরা ম্যাথটা না করাই, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, অনেকের কনসেন্ট্রেশন এখন ব্রেক হয়ে যাবে। তো তোমরা জাস্ট এই 4টা তোমরা রাখো। এখন আমার কথা হচ্ছে, হ্যাঁ আমি এখানে তোমাকে অ্যাট এ টাইম 3টে বিন্দু বের করাচ্ছি। পরীক্ষায় কিন্তু যে কোনো একটা আসবে, এখানেও বলতে পারে, এখানেও বলতে পারে, এখানেও বলতে পারে, এটা কোনো ব্যাপার না। আমার কথা হচ্ছে কুমিল্লা বোর্ড 2016 সাল, এটা তপন স্যারের 302 নম্বর পেজে পাবা। আমাদের তপন স্যারের গাণিতিক উদাহরণ 4.25, গাণিতিক উদাহরণ 4.25 দেখলেই তুমি বুঝবা। গাণিতিক উদাহরণ 4.25 কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্নটা। এই প্রশ্নটা যদি তুমি দেখো তাহলে বুঝবা এই কনসেপ্টটা সৃজনশীলে কীভাবে আসে। যদিও এই ধরনের কোনো কিছু তুমি বইয়ের আনাচে কানাচে কোথাও পাবা না, বাট সৃজনশীলে কাজে লাগবে। আর তুমি যে কাজটা করবে, তুমি তোমার মতো সলভ করবা, তুমি তোমার মতোই সলভ করবা, বইয়ের মতো না। তোমার মতো সলভ করে বইয়ের সাথে আনসার মিলাবা। বইয়ে যেভাবে করুক না কেন আনসার তোমার সাথে মিলবে শিওর, যদি তোমার কনসেপ্ট ঠিক থাকে। তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাকুক। তো তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। আর ক্লিয়ার কিনা একটু জানাও, তোমাদের সবার পুরো কনসেপ্টে ক্লিয়ার কিনা একটু বলো। আমি যদি সামারি করি, পুরো চুম্বকের যতগুলা ক্লাস নিছি এবং নিব, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকেরটা। এমনও হইতে পারে সৃজনশীল আজকের ক্লাস থেকেই পাবা। কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এই যাওয়ার সময় তোমরা কারা কারা লাইভে আসো একটু নামটা আরেকবার কমেন্ট করে দিয়ে যাও। যারা যারা এখন লাইভে আসো তারা একটু নামটা কমেন্ট করে তারপর যাও। হ্যাঁ শুনলাম, নামটা কমেন্ট করে তারপর লাইভ থেকে বিদায় নেবে, এর আগে না। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর ক্লিয়ার কিনা একটু বলো। আজকের কনসেপ্টটা অনেকের জন্য অনেক বেশি কঠিন, যদি কঠিন প্রসেসে বোঝানো হয়। আর আমরা ইনশাল্লাহ আশা করি তোমরা যারা ক্লাস করছো তোমাদের কাছে খুব বেশি কঠিন হওয়ার কথা না। আমি খুবই ধীরে সুস্থে পুরোটা বুঝাইছি। তাও কারো কোনো প্রবলেম থাকলে জানাবা, কারণ খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। এইসব জায়গায় সবাই ঝামেলা করে, তো আশা করি তোমরা করবা না। তো প্রবলেম থাকলে বলবা। আর সবাই অবশ্যই এই 4টা হোমওয়ার্ক একটু করবা, মানে বাসায় নিজেরা প্র্যাকটিস করবা, একজন আরেকজনের সাথে মিলাও, ঠিক আছে কিনা, দেন এভরিথিং ওকে। আর কুমিল্লা বোর্ড 2016 সালের প্রশ্নগুলো তুমি বুঝতে পারবা এই ধরনের সৃজনশীল কীভাবে আসতে পারে। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।